ওগো আমার ভাইরা, কলিজার টুকরা আমার নাটোরবাসী, এই পৃথিবীতে আপন বলে আমরা যাদেরকে মনে করি কেউ আপন নাই। দুনিয়ার পরেও করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন, প্রবাস থেকে যদি কেউ দেশে এসেছে, নিজের স্ত্রী তার সাথে ঘুমাতে চায়নি, দোকানপাটগুলোতে বসতে দিতে চায়নি। গ্রাম থেকে বলা হয়েছে তুমি যেন গ্রামের বাইরে যাবা না। আপনজনেরা দেখতে আসেনি, আপনজনদের বাড়িতেও যাওয়া যায়নি। ঘর আলাদা করে দিয়েছে, খাবারগুলো দূর থেকে দেওয়া হয়েছে, তারপরে এসে খেয়ে নিতে হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়ার পরে করোনাকালীন সময়ে প্রমাণ হয়ে গেছে বিশ্ব নবী যেটা বলেছিলেন, ওই পরকালের ময়দানে মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কোন নেতা তার কর্মীর পরিচয় দিবে না, আর কোন কর্মী তার নেতার পরিচয় দিবে না। ভাইয়েরা আমার, ওই পরকালের ময়দানে সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহর নবী যেদিন বললেন, ও আয়েশা, জানো নাকি ওই পরকালের ময়দানে সবাইকে উলঙ্গ করে উঠানো হবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কারো পরনে জামা পায়জামা থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ ন্যাংটা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, বড্ড লজ্জায় পড়ে গেলাম। ওই পরকালের ময়দানে সবাই যদি উলঙ্গ ন্যাংটা থাকে, ওগো বিশ্ব নবী, আমাদের তো কেউ দেখে নাই, পৃথিবীর মানুষ আমাদেরকে দেখে নাই। ওই দিন কেমন করে ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমরা উলঙ্গ থাকবো? বিশ্ব নবী, লজ্জায় তো পড়তে হবে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে নাও, ওই পরকালের ময়দানে প্রতিটা মানুষ এতটাই বিপদে পড়ে যাবে যে তারা নিজেদের পরনে কাপড় আছে কিনা এইটার খোঁজ নেওয়ার মতো সময়টাও পাবে না। আল্লাহু আকবার। ওই পরকালের ময়দান এত ভয়াবহ, পরকাল আসতে এখনো অনেক বাকি। ঠিক না বেঠিক? হ্যাঁ, কয় ঠিক। আজকে মারা গেলে কালকেই পরকাল। যদি আগামীকাল সকাল হয়, ঘুম ভাঙে তাইলে আমাদের সকাল, যদি ঘুম না ভাঙে তাইলে কালকেই পরকাল। ঠিক না বেঠিক? এহকাল শেষ, পরকাল শুরু। ওগো আমার ভাইরা, এই কবরে এখানেই গোরস্থান, আর গোরস্থানের উন্নয়ন কল্পে জিতে মাহফিল। গোরস্থানে যারা ঘুমিয়ে আছে, আমি এসে শুনেছি আজকেও এখানেই, এই জায়গায়, এই মাঠেও জানাজা হয়েছে। ঠিক না বেঠিক? এই মাঠে জানাজা পড়েছে। আমি গত পরশুদিন বের হওয়ার আগে, পরশুদিন কি তার আগের দিন বের হলাম, আমার সকাল বেলায় ফজরের সময় শুনলাম আমার এক চাচা মারা গিয়েছেন। সেই চাচার জানাজার দায়িত্বটাও আমার উপরে ছিল। জানাজায় দাঁড়ালাম, চোখের অশ্রু এমনিতেই ঝরে পড়লো, আর মনে হলো আপনজনের জানাজা আপনজনেরা কেন পড়াতে হবে, কেন পড়ানো লাগবে আপনজনের জানাজা? আমরা তো বুঝি না। আমরা আপনজনের জানাজা হুজুর ডেকে নিয়ে এসে, হুজুর পড়াই দেন, হুজুর তো টাকার লোভে পড়ায়। ঠিক না? হুজুর জানে যে পড়ানোর পরে জিলেপি আছে, খিচুড়ি আছে, পকেটে কিছু হাদিয়াও পাওয়া যাবে, একটা মিলাদের দাওয়াত পাওয়া যাবে। ঠিক না? সন্তান একটা বানাতে হবে আমার, যেন বাবার জানাজা পড়াতে পারে, যেন মায়ের কবরের কাছে দাঁড়াতে পারে। একটা পরিবারে অন্তত কমপক্ষে একটা আলেম বানান, যেন ওই আলেম আপনার পরিবারের জন্য দোয়া করবে, দোয়া করতে পারে। যখন আপনজনেরা নিজেদের আপনজনদের জন্য দোয়া করে, সেটার মধ্যে থাকে ন্যাচারাল, সেটার মধ্যে থাকে সাধারণত, সেটার মধ্যে কোন রকম কোন অন্যরকম ফরমালিন যুক্ত দোয়া থাকে নাকি? থাকে? ওইটার মধ্যে কোনো অভিনয় থাকে না, শুধুমাত্র নিজের পরিবারের জন্য। আমি যতবার মানুষের জন্য হাত তুলেছি, হতে পারে দু একবার অন্তর থেকে কান্না এসেছে, কিন্তু বেশিরভাগ সময় কান্না আসে না। যতবার বাবার কবরের কাছে দাঁড়ালাম, যতবার দাদার কবরের কাছে দাঁড়ালাম, নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু বিগলিত হয়। আর বিশ্ব নবী বলেছেন, যদি কোনো সন্তান কোনো পিতামাতার কবরের কাছে দাঁড়িয়ে দুটি হাত তুলে দেয় আর দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করে, হে আমার রব, আমার পিতামাতা ছোটবেলায় যেমন
আমাদেরকে স্নেহে কোলে লালন পালন করেছে। ওগো রব, তুমি তেমন ভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বিশ্বনবী বলেছেন, এই দোয়া যখন কোন সন্তান করে আর তার চোখের অশ্রু চোয়ালের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা বুঝি না, সন্তানরা ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, ম্যাজিস্ট্রেট বানায়, পরবর্তীতে কি হয়, এই সন্তান বিয়ে করে আর এক ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বিয়ে করে আর এক ম্যাজিস্ট্রেট। সেও তো জেনারেল শিক্ষিত, ইসলাম সম্বন্ধে ধারণা নাই, কোরআন হাদিস জানে না, মা বাবাকে বাড়িতে রাখতে চায় না, ফ্ল্যাটে জায়গা দিতে চায় না। দেখেন বৃদ্ধাশ্রমে যে দেখেন যে কয়টা পিতামাতা আছে সব এলিট পার্সনদের, ঠিক না বেঠিক? সব শিক্ষিত পার্সনের পিতামাতা, গরিব, খেটে খায়, নামাজি, রোজাদার। সে চিন্তা করে জীবনে তো আমল কিছু করতে পারলাম না, অন্তত মা বাবাকে কিছুটা খিদমত করে যদি আল্লাহ ক্ষমা করেন, ঠিক না বেঠিক? আর যেগুলো শিক্ষিত বেশি, ওইগুলো মা বাবাকে শুধুমাত্র বৃদ্ধাশ্রমেই রাখে না, চিকিৎসার নাম করে, হাসপাতালে নেওয়ার নাম করে অসংখ্য নিউজ দেখেছি, রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে সন্তান, দেখেছেন না? রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে। এই জন্যে অন্তত আলেম বানান, পরিবারে একটা করে হলেও জেনারেলের পাশাপাশি আলেম বানান। সে জেনারেল পড়ুক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান ন্যূনতম। এটা তো আমি আগেই বলেছি, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, জাসদের নয়, বাসদের নয়। অনেকেই বলে উজু ছাড়া কোরআন ধরা যাবে না, বলে না? আবার এটা নিয়ে দেখা যাবে, আমি বলছি ইউটিউবে গেলে এটা নিয়েও ফতোয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় হুজুর হয়ে গেছে যে এখন বলে কোরআন উজু ছাড়াও ধরা যাবে। আসলে কোরআন কি শুধু মুসলমানের কিতাব? তো হিন্দুর জন্য কোনো উজুর বিধান আছে? কথা কয় না। সে তো মুসলমানই না, তার আবার উজুর বিধান কি? তো সে ধরতে গেলে তার কি উজু করতে হবে? তাদের ধর্মে তো উজু রীতিনীতি নেই। ও কোরআন জানতে গেলে অবশ্যই কোরআন পড়তে হবে, কিন্তু আমাদের জন্য কোরআন ধরার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। সেই পবিত্রতা অর্জন করার অর্থ এই না যে আপনার সবসময় উজু করতে হবে, নাপাকি থেকে মুক্ত থাকা পবিত্রতা অর্জন। আর উজু করা এটা যে কাজের জন্য যখন দরকার সেই কাজের জন্য তখন সেটা আপনি করবেন। নাপাক থাকা একরকম আর পবিত্র থাকা আর একরকম, এইগুলো আমরা গুলাই ফেলি, ঠিক কিনা? পবিত্র থাকা আর নাপাক থাকা। উজু করা নামাজের পূর্ব শর্ত উজু। আপনি উজু না করলে নামাজই হবে না, ঠিক কিনা? তো নামাজ উজু নাই বলে কি আপনি অপবিত্র হয়ে গেলেন? কথা কয় না। উজু নাই বলে আপনি অপবিত্র হইলেন না। উজু নাই, আপনি কোরআন পড়তে পড়তে হাতে ধরে রেখেছেন, হঠাৎ করে উজুটা চলে গেছে, তো কোরআন লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ফেলে দেবেন? কি করবেন? উজুটা চলে গেল, আপনি পিশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হইলে উজু ভেঙে যায়, জানি তো আমরা। তো একটা বায়ু বাতাস বের হয়ে গেল পিছন থেকে, আপনি মনে করলেন বের হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিলেন কোরআন শরীফ। হবে এটা? আপনি এমন জায়গায় পড়ছিলেন যে জায়গা থেকে কোরআনটা রাখতে গেলেও অন্তত 1 মিনিট লাগবে। এরকম পড়ে না অনেক সময়, মসজিদের বারান্দায় যে কোরআন পড়তেছেন। তো এখন কি করবেন? উজুটা যেহেতু চলে গেছে, যারা মনে করেন উজু না করলে কোরআন ধরাই যাবে না, তাও তো আপনার 2-5 মিনিটের জন্য হলেও ধরা লাগে। কারণ আপনি এবার কোরআনটা বন্ধ করবেন, তারপরে আস্তে করে যাবেন, কোরআনের তাকে রাখবেন না। তাহলে উজু ছাড়া যদি ধরা না যায়, তাহলে তো আগুনের মতো হয়ে যাবে, আপনার উজু ভাঙা শেষ, সাথে সাথে ফেলাই দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা ফতোয়া এমন দেয়া দিই, আমি গতকালকের আলোচনায় বলেছিলাম, যদি মেয়েরা এখন স্কুটি চালায়, স্কুটি চালাচ্ছে, কার মেয়ে? দেখো কত খারাপ, স্কুটি চালায়, বেয়াদব একটা। আছে না নাই? ওই স্কুটি না চালায় যদি ইজি বাইকে ওঠে, আপনারা কি বলেন? অটো না ইজি বাইক? হ্যাঁ, আব্দুর রহমান ভাই এখনো বিয়ে করে নাই, পিছনে 3 জন বসে যায়। কয়জন? 2 জন বসেছে সিটে, আর একটা সিট এখনো খালি আছে, সামনে সব ভরা। আমার স্ত্রী, অথবা আপনাদের ধরে নেন আমার স্ত্রী দিয়ে বলি, মানুষের কথা বলে লাভ নেই। উনি যাবেন, ইমার্জেন্সি যাইতে হবে বনপাড়ায়, তো সিট একটা আছে, 2 জন সব পুরুষ, একটা সিট খালি। ধরেন যে সিটেই বসবে, একটা সিট খালি। এখন আমার স্ত্রীকে তো যাইতেই হবে খুব দ্রুত, এই মুহূর্তে গাড়িও পাওয়া যাচ্ছে না, কি করবে? আব্দুর রহমান বিয়েও করে নাই, বসি ঘষাঘষি ডলাডলি আছে না নাই? কথা কয় না। এইটা ভালো নাকি স্কুটি চালায় ঠুস করে চলে গেল, কাজ সেরে চলে এলো? কোনটা ভালো? আমরা তো বুঝি না, খালি ফতোয়ার পরে আসি। হ্যাঁ, এটা করলো, ওটা 6 প্যাক বলেছে, এই বলেছে, মন চাইল শুরু করে দিলাম। ইসলামটা কি এটা এখনো বুঝতে শিখেন। ইসলাম এমন ধর্ম নয় যে আপনাকে গোলামি পছন্দ করে, সার্বজনীন ধর্ম।
মক্কায় যে দেখলেন যে আনন্দ করে তারা 2 দিন। আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য আল্লাহ 2 দিন নির্ধারিত করে দিয়েছে। সেই 2 দিন কোন 2 দিন? কোন 2 দিন? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 2 দিন। বিশ্বনবী ওদের অপোজিটে ঈদ দিয়ে দিলেন। তখন যুদ্ধ হয়েছে, তরবারির যুদ্ধ। এখন যদি যুদ্ধ বাদে ভারতের সাথে আমাদের যদি সীমানা বর্ডার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বেঁধে গেল, এখন ওখানে আমরা চিন্তা করলাম তরবারি নিয়ে যেতে চলে যাব, আর বিএসএফ এর কাছে আছে মেশিন। তো রাসূলের সুন্নাহ মেনে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমাদের হাতে বন্দুক নিয়ে যাবে, নিতে হবে না তরবারি নিতে হবে? সুন্নাহ এই আবার কয় বন্দুক, মানে ডাইরেক্ট যারা বলে রাসূলের বাইরে, রাসূল যা করেছে ওর বাইরে করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তরবারি দিয়ে যুদ্ধ করেছে, বন্দুক আপনি কই পাইলেন? আপনার তো এই এখতিয়ার নাই, বন্দুক ধরার এখতিয়ার আছে? রাসূল তো ধরে নাই জীবনে, এটা তো আবিষ্কারই হয় নাই। এখন ভারতের সাথে যুদ্ধ, আপনি তরবারি নিয়ে চলে গেছেন। তরবারি নিয়ে বর্ডার পর্যন্ত তার কাটা তো দূরের কথা, তার কাটার ধারে কাছে তো তার মধ্যে শোয়া শেষ, কবরে যেতে হবে। তাহলে আপনারও এখন সময়ের সাথে মিল রেখে যেটা আগে ছিল তরবারি, সেটা এখন হলো রাইফেল, স্টান গান, হামান, কামান, তারপরে আরো যে ড্রোন, উড়োজাহাজ, যুদ্ধ বিমান, ওইগুলোই হলো তরবারি। কথা কি মনে থাকবে? এটা না আমরা বুঝে নিছি, একরকম বুঝে শুরু করে দিই। ভাই ইসলাম এত শক্ত, এত কিছু করে নাই। অমুখের দাড়ি নাই, তোর নামাজ পড়ি লাভ কি, তোর মুখে দাড়ি? আরে বাবা দাড়ি নেই, নামাজ পড়ছে, ভালো কাজ করতেছ, কথা কয় না। আর একজন দাড়িও নাই, নামাজও পড়ে না, ওর নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? একজন দাড়ি নাই, নামাজও পড়ে না, সারাদিন তাস খেলে ক্যারাম বোর্ড, আর রাত্রি যে মানুষের বেড়া ভেঙে বেড়ায়, ওর নিয়ে কোনোদিন কোনো ফতোয়া প্রসাব করলো না। ফতোয়াকার যে ব্যক্তি দাড়ি নাই মসজিদে গেছে, তোমার দাড়ি নেই, তোমার মসজিদে আসতে কয় কিনা? ঠিক না ঠিক? যেই বাচ্চাটা বিড়ি টানে বাচ্চাদের সাথে, এরকম আছে না, ছোট ছোট বাচ্চা দেখবেন বিড়ি টানে, ডান্ডি খায়, ডান্ডি এই যে এর মধ্যে নিয়ে আঠা, এই জাতীয়, এই বাচ্চাদের কোনো অভিভাবককে দেখলাম না যে এই বাচ্চাদের বলতেছে বাবা এই কাজটা করা যাবে না, বাবা এখানে মার্বেল খেলতেছো, এটা খেলো না, আজান হয়েছে মসজিদে যাও। এই কথাটা বলা লোক খুবই কম পেয়েছি। কিন্তু জুমার দিন কোনো বাচ্চারা যদি মসজিদে একটু চিল্লা ফাল্লা করেছে, ও আত্মীয়াতু পড়ে চিন্তা করে, আত্মীয়াতুলি কাজ ছেলে যে বক্সে, আত্মীয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত, নামাজ শেষ করেই ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেলে, এটা না ধরে কোনো কথা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাজ ছেলে মিজাজটা তো খারাপ করে দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কাজ ছেলেরা তুই আয়, এখানে আয়। সত্যি না মিথ্যা বলছি? ওর টার্গেটই থাকে যে এই বাচ্চাটারে এমন ধমক দেবে যে ও যেমন না যেন আর মসজিদ মুখী না হয়। এই তোর আসতে বলে তোর বাবার নাম কে? এইগুলো হলো টাটকা শয়তান। কি তান টাটকা শয়তান। ইসলাম বোঝেও না, জানেও না, যৌবনকালে বেড়া ভেঙে বেড়াইছে, মসজিদে যে এখন পরহেজগার সাজে, খুব আল্লাহওয়ালা। যৌবনকালে নারীদের চরিত্র একটাও ঠিক রাখতে দেয় না, যে যা বিয়ে করি সব 2 নম্বর মাল ওর জন্য। এখন ওরে পরহেজগার। কথাগুলো খারাপ লাগলেও বর্তমান সমাজে এই কথাগুলো বলার খুবই দরকার। ক্রাম বোর্ডের আড্ডায় যে যুবকেরা, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না। তাসের আড্ডায় যুবকেরা কেউ কোনো কথা বলে না। আজকে যদি এখানে গান বাজনা হতো, নাচ গান হইতো, মানুষের কি অভাব হতো? এটা নিয়ে এত মত পার্থক্যও থাকতো না, কেউ বাধাও দিত না যে মমতাজ বাদ দিয়ে আমাকে পরিমণি রানতে হবে। বলতো না, কই তো মমতাজ আনছো, তাও ভালো, হ্যাঁ বডি ফিগার ভালো আছে, ঠিক না ঠিক? আবার গোপনে চাদর মুড়ি দিয়ে আসতো, যেটা দাড়ি মাড়ি আছে চাদর মুড়ি দিয়ে এসে আনকি, ঠিক না ঠিক? মানেন আর না মানেন, সত্য কথা বলছে। আর এখানে কোন হুজুর আসবে? সে হুজুর জামাতের না বিএনপির? পোস্টারে কার নাম? পোস্টারে কেন নাম থাকলো না? কেন আমার নাম দিলে না? কেন অমুকের নাম নাই? কেন এর নাম উপরে, কেন এর নাম নিচে? এই নিয়ে যত বাহাদুরি। আর শয়তানরা এর মধ্যে সব ফায়দা হাসিল করে নিচ্ছে, ঠিক না বেঠিক? সব ফায়দা হাসিল করতেছে। নাটোর থেকে 3 জন বন্ধু আমাদের যশোরে গেছিল, একজন হিন্দু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। কয়জন? যাওয়ার পরে পানির পিপাসা লেগেছে, তো চিন্তা করলো কোথা থেকে খাই। তো মাঠে দেখে আখ ক্ষেত, বললো চলো আখ খেতে যাই, আখ ভেঙে খালি পানির পিপাসাও মেটবে, আবার কিছু পেটের ক্ষুধাও মেটবে, কারণ এর মধ্যে 2টা মেডিসিন আছে।
তাই না? ঠিক না? তো যে আখ খেতে ভেঙে খাওয়া শুরু করেছে, আখ ক্ষেত মালিক এসে বেরোয় এসে দেখে যে 3 জনের বাবা আচ্ছা মতো আখ কয়েক কান খেয়েছে, 321 কান একেবারে বাস দিয়ে দিয়েছে। বলতেছে তোমরা আখ খেলি কেন? তা বলছে খাইছে তা কি হয়েছে? বাড়ি কনে? কয় নাটোরে। নাটোরে তো আখ খেলে কেন আমার খেতে? খাইছে তা কি হয়েছে? আমরা নাটোরের 3 জন, তুমি একা লাগবা? লাগবা? খেলা হবে। তো বুঝতে পারি যে 3 জনের মাথা গরম আছে, এদের সাথে একা মারামারি করি পারবো না। জিজ্ঞেস করতেছে ভাই বাড়ি কনে? বললে নাটোরে। আমরা 3 জনই নাটোরের বন্ধু। তোমার নাম কি? বলছে আমার নাম হরে কৃষ্ণ। তুমি তো হিন্দু বুঝাচ্ছ, তো ঠিক আছে। তোমার নাম কি? বলছে আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। বলছে তার মানে তুমি খ্রিস্টান? মনে হয় মিস্টার লাগাই সব বিশ্বাসও আছে। হ্যাঁ আমি খ্রিস্টান। তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি তো মুসলমান। তবে আমার একটা কথা কি ভাই, আমার ক্ষেত থেকে তোমরা আখ খাইছো ভালো কথা, যে আমার মুসলমান ভাই ও তো আমার ক্ষেতের আখ খাবে কি, ও কয়েকান কেটে নাটোরে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে খ্রিস্টান, সেও তো আমাদের আহলে কিতাবের লোক, সে ঈসাকে নবী মানে, আমরাও মানি। ঈসার আগের যত নবী আছে ওরা মানে, আমরাও মানি। ওরা খালি নবী মুহাম্মাদের মানে না, সেই সুবাদে ও আমার ভাই। কিন্তু হরে কৃষ্ণ তো কোনো নবী মানে না, ও খাবে কেন? তো এরা দুজন বলছে কথা সত্য। দেও বাড়ি কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখেছে। এইবার মুসলমান বলতেছে যে ভাই আব্দুর রহমান তুমি আমার ভাই, এই যে আব্দুর রহমান সে আমার ভাই, সে খাবে, কোনো অসুবিধা। তুমি খাবা তো খাবা, তোমার আখ আমি কেটে আটি বেঁধে দেবো, দিয়ে বাড়ি নিয়ে যেয়ে বোন নিয়ে খাবা। যদি ডার্লিং থাকে, গার্লফ্রেন্ড থাকে, ওদেরও দিবা, কোনো অসুবিধা নেই। লাইলাতুল ফেব্রুয়ারিতে বিতরণ করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই খ্রিস্টান এ শালা খাবে কেন? কই মুসলমান বলতে কথা তো ঠিক, দেও কুপান। ওরে কুপান দিয়ে ওরও আইলির পরে শোয়াইছে। দুটো শোয়ানোর পরে এবার বলছে তোর তো মারবো না। তো বলছে আমি জানি মারবো না। বলছে তোর আমি তো মারবো না, কোরআনের শাস্তি হইল কেউ চুরি করলে হাতের কবজি কেটে দিল, ডাইরেক্ট কবজি কেটে দিল। এনতে তোর মারবো না, খালি কি কাটি দেবো। বলছে ভাই হাত কেটেন না, আপনি ওগের মতো করেন দরকার হলে। 3ডারে মেরি আইলের পরে শোয়ানোর পরে 3 জন বলছে হা, আমরা প্রথমে যেটা বলেছিলাম আমরা নাটোরের 3 বন্ধু, যদি এই পরিচয় এক থাকতাম তাইলে আজকে ক্ষেত মালিকরে পিটাইয়ে এই ক্ষেতের মধ্যে কবর দিয়ে যাইতে পারতাম। ঠিক না বে ঠিক? শুধুমাত্র আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান পার্থক্য করে ফেললাম। নাটোরের মানুষ হয়ে আমরা যখন 3 ভাগে ভাগ হয়ে গেলাম, তখন যশোররা আমাদের কুপিয়ে ছেড়ে দিল। কথা কি বোঝা গেছে? তো আজকে বিএনপি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত যদি মত পার্থক্য শুরু করে দেন, যদি আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু করে দেন, আল্লাহর কসম করে বলি চট করে ঢুকা অসম্ভব কিছু না। কারণ আপনার এই দ্বন্দ্বের মাঝখান দিয়েই ছন্দপতন ঘটে যাবে, আবার স্বৈরাচারেরা ঘুরে দাঁড়াবে। আর এরপরে যদি রাত নেমে আসে, আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমাবস্যার রাত আসবে যার ছুঁয়ে ছাতি খাওয়া সম্ভব। আর আমি বলবো এই বিপ্লব যদি ব্যর্থ হয়, এমন রাত আসবে যেটার ছুঁয়ে ছাতি হবেই না। এত সহজ মনে করেন? আপনি কি নিয়ে দ্বন্দ্ব করছেন? কিসের দ্বন্দ্ব করা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বেঠে? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না।
মাঝাবার মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠিক? আপনারা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? আমি আলোচনা শুরু করব যদি আপনারা থাকতে চান। 12টা পর্যন্ত থাকা যাবে? থাকা যাবে ইনশাআল্লাহ। আমি তো শুরু করিনি, বললাম এই কথাগুলো আপনাদের বোনাস দিলাম ফ্রিতে। সম্মানিত এলাকাবাসী, মহিষডাঙ্গা উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আব্দুল কাহার সাহেব, সিনিয়র সহকারী জজ। উনি বিশেষ কারণবশত আসতে পারেননি। প্রধান অতিথি হিসাবে আমার পাশেই বসে আছেন আমার প্রিয় ভাই। যদিও আমাদের আজকে প্রথম দেখা, তারপরেও আমি জানি যে আমার ভিডিও যারা দেখে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আমি দর্শক বলার থেকে শুভাকাঙ্ক্ষী মনে করি। তারা আমাদের ভাই, ভালোবাসার মানুষ। আলহাজ অধ্যাপক এম লুৎফর রহমান সাহেব, যিনি আহ্বায়ক বনপাড়া পৌর বিএনপির, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে বা নসিব করে দিন, বলেন আমিন। এবং উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো ওয়াজের অর্ধেক কাজ উনি করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের পক্ষে যেন উনি যেভাবেই যে পথেই থাকুক যেন কোরআনের পক্ষে আমৃত্যুকাল থাকতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা সাহেব, যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম উপজেলা বিএনপি। তাছাড়া আলোচনা করেছেন উস্তাদ তুল্য উপাধ্যক্ষ এম এ মান্নান সাহেব, যার জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আপনাদের অঞ্চলের মানুষ হওয়াতে উনি আমার আগে আলোচনা করেছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর প্রামাণিক। এছাড়া স্টেজে আছেন আমার প্রিয় ভাই জনাব আব্দুর রহমান সাহেব, আছেন আব্দুল হামিদ ভাই। আমি আব্দুল হামিদ ভাইয়ের সাথে ইতিপূর্বেও আমার দেখা হয়েছে। আপনাদের অঞ্চলেরই সন্তান এবং অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আমার স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, মাহফিলের পরিচালক আছে, বিএনপি, জামাতে ইসলাম সহ অন্য দলের নেতাকর্মীরাও থেকে থাকতে পারেন। আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার বা পাশে চেয়ারে বসা অসংখ্য জ্ঞানী গুণী মানুষ, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার মতো মানুষের নাই। জুতা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, এমন অনেকেই রয়েছেন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। উনি চাইলে আমাদেরকে এই মুহূর্তে মাহফিলে না রেখে পৃথিবীর অন্য কোনো কর্মে ব্যস্ত রাখতে পারতেন। পারতেন না? পারতেন না? কর্মে তো ব্যস্ত রাখতে পারতেনই। যেই সময় আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সময় অসংখ্য মানুষ আছে যারা জেলখান, হাসপাতালের বিছানায়, হাসপাতালে আছে, অসুস্থ অবস্থায় অনেক কষ্টে দিন যাপন করছে। এমন আছে না নাই? আছে না নাই? এক ব্যাগ রক্তের দরকার, কিন্তু ব্লাড গ্রুপিং এর সাথে মিলছে না। যার সাথে মিলছে তার বাড়ি কক্সবাজার, রক্ত লাগবে নাটোরে, এমন আছে না নাই? একটা সিলিন্ডার লাগবে অক্সিজেনের জন্য। সিলিন্ডার কি লাগবে? একটু অক্সিজেনের। এই পৃথিবীতে এত অক্সিজেন থাকতে উনার অক্সিজেনকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। একটা সিলিন্ডারের বোতল যদি হইতো তাইলে বেঁচে যেত, এমন পরিস্থিতির মধ্যে অনেকেই আছে না নাই? কত বাড়িতে শোকের মাতম চলছে। আজকেও দেখলাম একজন নাবালিগা ছোট বাচ্চা শিশু, নাম সম্ভবত যদি ভুল না বলি আবিদা নামের একটা বাচ্চাকে অপহরণ করে হত্যা করে বিচলির তলে, পলগাদা আপনারা খোয়ার বলে থাকতে পারেন, খ্যার এর তলে ঢুকিয়ে রেখেছে। ওই পরিবারে কতটা হাহাকার, কতটা চিৎকার চলছে, কত পরিবারে অশান্তি, কত স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, কত সন্তান বিকলাঙ্গ, কত মানুষ প্রতিবন্ধী, কত মানুষ চলতে পারে না, কেউ স্ট্রোকের রোগী, কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ আলসারে, কেউ বা অন্যান্য রোগে আক্রান্ত। এমন রোগ হয়েছে ডাক্তাররাও চিহ্নিত করতে পারে না, মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া রাস্তা নাই। এমন মানুষ এই জমিনে আছে না নাই? যে আল্লাহ তাদের থেকে আমাদের ভালো রেখেছেন, তার শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। শুধু এখানেই শুকরিয়া আদায় করব না, এমন মাহফিলের আয়োজন করতে গেলে
ইতিপূর্বে আমাদের অনেক কাঠখড়ি পুড়াতে হতো না। আমার ভাইজান বলল মহিলা মাহফিলের আয়োজন করেছে, থানা থেকে পুলিশ ফোন করে বলেছে এই মাহফিলের আয়োজন করেছেন, যদি কোনো সমস্যা হয়। তারপরে উনি বন্ধ করে দিয়েছেন আয়োজন করা। মাহফিল করবেন, অনুমতি দরকার। কোরআনের কথা বলার জন্য পুলিশের অনুমতি নিতে হবে কেন? পুলিশ কি কোরআন আল্লাহ থেকে বেশি ভালো বোঝে নাকি? কথা কয় না। আল্লাহ কোরআন বলার জন্য গোটা দুনিয়া উন্মুক্ত করে দিয়েছেন, কোরআন প্রচারের জন্য গোটা দুনিয়াটা ছেড়ে দিয়েছেন। আর পুলিশের কাছ থেকে কোরআনের কথা শোনানোর জন্য অনুমতি চাইতে হবে, তার মানে পুলিশ আল্লাহর উপরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা অনুমতি দিয়ে মাহফিল, আপনারাও যদি ক্ষমতায় যান মাথায় রাখবেন মাহফিল নিয়ে কোনো অনুমতি চলবে না। কোরআনের মাহফিল আমি বলেছি যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর যদি তারা ইসলামী অনুশাসন কায়েম না করে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা না করে, তাইলে এই মাহফিল থেকে জামাতের বিরুদ্ধেই প্রতিবাদ হবে। ঠিক না বে ঠিক? তখন জামাতে ইসলামী হয়তো বলবে যদি ক্ষমতায় যায়, আবার ধরে নিয়ে না চলে গিয়ে মন খারাপ করার দরকার নেই। যদি যায় বলছে যাবেন না, সমস্যা নেই, মানে কনফিডেন্স আছে, থাক, তাইলে তো আর অসুবিধে নেই। তো এখন যদি যায় আর জামাত ইসলাম যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, মসজিদের খতিব যখন কথা বলবে সেই কথাটাই জামাতের বিরুদ্ধে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। কারণ ক্ষমতায় যাবেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন না, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে। কারণ এই জনতা কোরআনকে ক্ষমতায় বসাতে চায়। এই জনতা কোনো ব্যক্তি নয়, ব্যক্তি নির্ভর দল করতে চায় না। এই জনতা দল করে আল্লাহ ও তার রাসূলের দল। আল্লাহ ও তার রাসূল যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা বলতে হবে, সেটা করতে হবে। এটা যারা বাধা দেবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি? কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেটে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? যেভাবে ঠিক বললেন তাতে বোঝা যাচ্ছে কি সাহস আছে। সাহস আছে। স্যার বলছে যে তোমাদের মধ্যে কার জীবনে সাহসী ঘটনা আছে একটু বলো তো। এক ছাত্র বলতে, স্যার আমার আছে। কি ঘটনা? স্যার আমি ছোটবেলায় একবার সুন্দরবনে গিয়েছিলাম, মোটামুটি যৌবনকালে আর কি। যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, আমি আস্তে 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 কাছে গেলাম, যে এ পিছন থেকে গ্যাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসছে। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনলাম সুন্দরবনে। যে আপনি কি মনে করেন? তো বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কেটলে কেন? বলছে মাথা কিডায় এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে। মাথাকে এক সপ্তাহ আগে কেটে নিয়ে গিয়েছে, এই জন্য ও আস্তে আস্তে যেয়ে ল্যাস কেটেছে। তো মাথা যদি থাকতো
তাইলে বাড়ি আসার পরে জিজ্ঞেস করতো আমার মুস্তাহিন, আমার কি মুমতাজ ভাই বলতো যে আপনার লুঙ্গিটা কোথায়? ঠিক না বেঠিক? তো এরকম সাহস থাকলে কি হবে? আমাদের সাহস থাকতে হবে, সেই সাহস যারা রাসূলের কাছে এসে ফরিয়াদ করতো। আল্লাহ রাসূল আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ বিন বাদর আব্দুল্লাহ জুলবা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, ওগো বিশ্বনবী, সবাই তো দেখলাম যুদ্ধের জন্য দান করলো, আমি তো কিছুই আনতে পারি নাই। আমি ইসলাম কবুল করার অপরাধে আপনি জানেন আমার চাচা সব সম্পদ আমার বাজেয়াপ্ত করে দিয়েছিল, আমার থেকে সিজ করে নিয়েছিল। আমি সব আমার চাচার কদমের কাছে দিয়ে আপনার কদমটাকে আঁকড়ে ধরেছিলাম, আমি তো কিছু দিতে পারলাম না। আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আজকে আমার জীবনটা দিয়ে দিতে পারি এই যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবা জাদাইন, অনেক লম্বা ঘটনা, ছোট করে বলি আমার যুবকেরা, আমার নাটোরবাসী এতটুকু শুনে রাখতে হবে এবং সেটা মানার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ জুলবা জাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, সব সাহাবী তো কিছু না কিছু দান করলো, আমার তো দেওয়ার মতো কিছু নাই, শুধু জীবনটা আছে, আপনি একটু দোয়া করে দেন যেন আজকের যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবা জাদাইন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের জীবনটা, আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আমি চেয়েছিলাম আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তার মানে তো আমি শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবা জাদাইন, শুনে নাও, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবি। সত্যিই জ্বর হলো, আব্দুল্লাহ জুলবা জাদাইন ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পরে তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবা জাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তবে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছিলেন? কারণটা হলো, যখন বিশ্বনবীর কাছে খবর আসলো, ওগো বিশ্বনবী, যেই লোকটি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দুটি হাত তুলে দোয়া করতে বলেছিলেন, সেই ব্যক্তিটাই মারা গিয়েছেন, জ্বরে ভুগে তাঁবুতে আছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে দাফন কাফনের জন্য জানাজা প্রস্তুত করো, তার গোসল করাবে, সুন্দরভাবে কাফন পরাবে, তার কবরটা রেডি করো। যখন কবর রেডি করা হয়ে গেল, জানাজা হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নেমে লাশটা ধরবেন, আবার লাশটা বয়ে আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কবরের কাছে রাতের অন্ধকারে যিনি আলো ধরে বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, লাশ এনে যখন দিলেন, বিশ্বনবী নিজ হাতে কবরে নামালেন। নামানোর পরে কবরে রেখে যখন কিবলার দিকে মুখটা করে দিলেন, তারপরে কবর থেকে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, হে আমার রব, ওগো আমার রব, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, ওগো আমার রব, তুমি দয়া করে আমার আব্দুল্লাহ জুলবা জাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ জুলবা জাদাইনের জন্য, তিনি নিজ হাতে ওই লাশটা ধরে কবরে নামিয়েছেন। এমনকি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে নিয়ে এসেছেন। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আলো ধরে রেখেছিলেন কবরের কাছে। এটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আহারে, এমন মৃত্যু তো সবার ভাগ্যে জোটে না। আজকে যদি এই মৃত্যুটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ মরে যেও সেটাতে প্রাউড ফিল করতে। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করতে হবে। তারা জীবনকে উৎসর্গ করে দিতে চাইতো, যে আমি জীবনটা দিতে চাই আজকে। আর আমরা কি করি? এই মিছিলে যাওয়ার দরকার নেই, ওখানে গুলি হতে পারে, ঠিক না ভাই? ঠিক। ওখানে তোমার যাওয়ার দরকার নেই, ওখানে যে বিজয় হয়ে গেছে কয় আমরাই ছিলাম। পুলিশ ডেকে বলে, কবির ভাই
শোনেন ভাই, একটা কথা কানে কানে বলি কি, আমি শিবিরের সাথেই ছিলাম, তো এত 16 বছর কানে ছিলেন আপনি? বোঝেননি? 16 বছর আপনি কানে ছিলেন, শিবিরের সাথে ছিল। হুজুর দেখলি কয় শিবিরের সাথে, আর আপনাদের দেখলি কয় ছাত্র দলের নেতা ছিল। আমার সেই আওয়ামী লীগ আসবে, আমি ছাত্রলীগ ছিলাম, ঠিক না ভাই? ঠিক। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা ওদের হাতে হাত কড়া লাগাইলো, যারা আমাদের হাতে হাত কড়া লাগাইলো, ওরা আবার এখন ওদের হাতে হাত কড়া লাগাইলো। আবার যদি কোনোভাবে ঘুরে যায়, আবার আমাদের পরে বাটাম টানবে, ঠিক না ভাই? ঠিক। কথা কয় না, ওরা কয় আমরা আইন কার্যকর করি, আমরা আইনের। তবে সেদিন একজন গোপন কথা বললো, বলছে যে ভাই, আমাদের পরে যে নির্দেশ ছিল তার 3% প্রয়োগ করা হয় না। চিন্তা করতে পারেন কত বড় জাহেল, মানে কিডা খালাম না, হ্যাঁ? বলছে যে আমাদের পরে যে নির্দেশ ছিল সেটার 3%, যেটা আপনারা দেখেছেন 3%ও না, তাহলে 100% দিলে কি হইতো? গোটা বাংলাদেশ মরুভূমি বানায় সৌদি আরব বানাতে চাইছিল মানুষ। সব বলেছে সামনে যা আসবে সব ফাঁকা ফাঁকা, অথচ তারাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠি? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাসা আছেন, ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক না বে ঠিক? যারা ফাঁকা করতে চেয়েছিল তারাই ফাঁকা হয়ে গেছে। এটা থেকে শিক্ষা নিতে হবে, এটা থেকে এতটুকু বুঝতে হবে আমার আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা এখন বিপদে আছে না নাই? আজকে দেখলাম পত্রিকার নিউজ, কোন জায়গায় আওয়ামী লীগের একটা গোপন বৈঠক হচ্ছিল। মানে বৈঠক তো আর এখন গোপন করা লাগে না, ওরা এখন বৈঠক করলেই গোপন বৈঠক, কারণ এতদিন জামাত বিএনপির গোপন বৈঠক বলে ধরে নিয়ে গেছিল, ঠিক কিনা? তো এখন বৈঠক হচ্ছিল গোপন বৈঠক, সেখান থেকে ধরে নিচ্ছে 5, 7, 10, 12 জন। পত্রিকার রিপোর্ট আজকে। এই যে গোপন বৈঠক, এই গোপন বৈঠকের নামকরণ করেছিল তারা, ঠিক না বেঠিক? বাড়ি মহিলারা কোরআন শিখতেছে, সেটাও গোপন বৈঠক। মসজিদে 5 জন বসে কোরআনের ক্লাস করতেছে, সেটাও কি
গোপন বৈঠক নাশকতার পরিকল্পনা চলছিল, এই বলে ধরি চাও, তোমরা রাস্তা দেখাই দিছাও, এখন ওই রাস্তায় মানুষ হাঁটতেছে। কথা কয় না। এখন কেন, এখন কেমন লাগে, এখন কেমন লাগে। এই জন্য জুলুম করা যাবে না। যদি বিএনপি আসে, ওনারাও যদি ভুল করে, তাহলে ওদের তো তাও ভারতে যাইতে পেরিয়েছে, এরা ভারতেও তো যাইতে পারবে না। কোনে যাবেন? সৌদি আরবে ছাড়া তো রাস্তা নেই, তাও তো ভিসা লাগবে, তাও টিকিটের দাম বেশি। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। তবে এটা ধন্যবাদ দিতে হয় যে বাংলাদেশে একমাত্র স্বৈর সরকার যে সংসদ ধরি পালাই গেছে, ইতিপূর্বে যা জীবনে ঘটেনি। সংসদের মেয়াদ ছিল 11 দিন, এমন ঘটেছে। 11 দিন পরে সংসদ ভেঙে দিতে হয়েছে, এমন ঘটনা 1995 কত 1995 ঘটেছিল। তো সংসদ ভেঙে দিয়েছে, কিন্তু সংসদ ধরে পালিয়ে গিয়েছে, এমন হয় নাই। ঠিক না ভাই? ঠিক। তার মানে জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কি ছাড়িয়ে গিয়েছে? জুলুমের মাত্রা। ফেরাউনের জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। নদীর তীরে যেয়ে রাস্তা হয়ে গেছে। একটা কমন সেন্স দিয়ে তো চিন্তা করা যায় যে এই নদীর মধ্যে তো ব্রিজ হওয়ার কথা না, এই নদীর মধ্যে তো রাস্তা হওয়ার কথা না, কেমনে রাস্তা হইল? এই চিন্তা করি ওরা অন্তত নদীর কিনারায় দাঁড়ানোর দরকার ছিল না। সেইটা না করি বলছে আমার বাবার স্বপ্ন ছিল। নাও নামো, নেমেছে না নামে নাই? এটা ছিল কি? অধ্যত্ত। কি অধ্যত্ত? দেখেন, নমরুদের চোখের সামনে আগুনে ফেলে দিল ইব্রাহিমকে, আর সেই আগুন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ হুকুম করলেন, আগুন হয়ে গেল ফুলবাগান। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিংহাসন চলে আসলো, আগুনের মাঝখানে সিংহাসনে বসা। এটা দেখার পরে নমরুদের মনের মধ্যে একটু কেঁপে ওঠার দরকার ছিল না? চিন্তা করেন, অন্তরের মধ্যে কাঁপে নাই। এর বিনিময়ে কি হয়েছে? নমরুদের মশা দিয়ে বিদায় করলো, যা দূর হয়ে যা। আব্রাহা কাবাঘর ভাঙতে আসলো, আবাবিল পাখি এসে ছোট্ট ছোট্ট কঙ্কর। পাখিতে আর কত বড় পাথর নিতে পারে? সেই পাথরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল, হাড় মাংস চিনার উপায় নাই। কোরআন বলছে যারা তাদেরকে পশুর চর্বিত তৃণমূল, যেমন গরু চিবিয়ে রাখলে ওই গরু জবাই করার পরে পেট কাটলে যেটা বের হয় ওইটার মতো, গোবরের মতো না। কোনটার মতো? গরুর ভুড়ি খান না আপনারা? ভুড়ির মধ্যে একটা থাকে না, চিবায়ে যেটা রাখে ভিতরে প্রাথমিকভাবে, ওই রকম হয়ে গেল তাদেরকে পাখির ছোট পাথরে। আল্লাহ পাখি দিয়ে পাথর ফেলাইলো, আল্লাহ বলল যে নাও কুন ফায়া কুন, হয়ে গেল। এগুলো শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বিএনপি আন্দোলন করলো, কত আন্দোলন, ঈদের পরে, ঈদের আগে, ঈদ আসলি তারপরে কত রকম আন্দোলন। জামাত ইসলাম আন্দোলন করলো, সাইদি রহিমাহুল্লাহর শহীদ নিজামী, কাদের মোল্লা সব এক এক করে, হেফাজত ইসলাম শাপলা চত্বরে এসে শাপলা রক্তাক্ত করে ফেললো। কোনো আন্দোলনে কাজ হলো না। ছোট্ট বাচ্চা শিশু বললো আমি আবু সাইদ হইতে চাই। কথা কয় না? ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় নেমেছে তারা ছোট বাচ্চা কিনা? আপনারা আওয়ামী লীগের ভাইরা খারাপভাবে নেওয়ার দরকার নেই, খালি বুঝার জন্য বলছি, মেন্টালি একটু বোঝেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, এত বড় বড় নেতা কোথায়? খালেদা জিয়া, তারেক জিয়া, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাকা চৌধুরী, বাঘা বাঘা নেতা, যাদের কথায় এক খালের মধ্যে বাঘ আর ছাগলে একসাথে পানি খায়। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। সেই নেতারা আন্দোলন করে কিছু করতে পারল না, আর ছোট্ট বাচ্চা শিশু যেই বলছে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আবু সাইদের হত্যার বিচার চাইতে এসেছি। এই বাচ্চা শিশুদের হাতে কিছুই নাই, না আছে লাঠি, না আছে বন্দুক, না আছে পিস্তল। হেলিকপ্টার দিয়ে, পৃথিবীতে নজিরবিহীন হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো, আর বলা হলো উপর থেকে পানি ছিটানো হয়েছে। তার মানে গুলি ওদের কাছে পানির মতো। কথা কয় না? কিসের মতো? এই গুলি হেলিকপ্টার দিয়ে করেও চেয়ার রাখার ক্ষমতা হয় নাই, কারণ আল্লাহ চাই নাই। আল্লাহ যখন পতন ঘটায় তখন বিএনপি দিয়ে না, জামাত দিয়ে না, শিবির দিয়ে না, জাসদ দিয়ে না, হেফাজত দিয়ে না, বাসদ দিয়ে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, দুধের বাচ্চা শিশু মায়ের কোলে থেকে আন্দোলন করে, সেই আন্দোলনে নমরুদ, ফেরাউনের উত্তরসূরিদের পতন হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে আগামীর দিন আমাদেরকে চালিয়ে নিতে হবে। শুকরিয়া আদায় করবো তাহলে কার?
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই কথাই বলছিলাম যে আল্লাহ আমাদের একটা পরিবেশ করে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সাহস দিয়েছেন, এই সুন্দর সমাজ দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর যারা মনে করেন আমরা আপনাদের বিরুদ্ধে বলছি, তাদেরকে বলবো আপনাদের বিরুদ্ধে নয়, বরং নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে দেখেন যে ইতিপূর্বে কি করা হয়েছে। বাচ্চা শিশুদেরকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, গাড়ির উপরে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে লাশ চেনার উপায় রাখে নাই, করেছে না করে নাই? ইলিয়াস আলী, তাকে গুম করার পরে পরিবার গিয়েছে, জানে হত্যা করা হয়ে গেছে, তারপরেও টিস্যু দিয়ে চোখ মুছে বলে আমি খুঁজে দেব, বলেছে না বলে না? অভিনয়। আমিরে জামাত সাবেক গোলাম আজমের সন্তান আজমি ব্রিগেডিয়ার জেনারেল, এই মানুষটাকে 8টা বছর গুম করে রাখা হলো। সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল। কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, আবার ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। মিজানুর রহমান আজহারি, বাংলাদেশে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আগে যে পরিমাণ লোক হতো এখন তার চেয়ে বেশি না কম হয়? তো এখন কি কোথাও কোনো নাশকতা হচ্ছে? আজহারির মাহফিলকে কেন্দ্র করে কোনো জায়গায় একটা বাস ভাঙা হয়েছে, কোনো জায়গায় একটা ট্রাকে হামলা হয়েছে, কোনো জায়গায় কোনো মানুষের মারামারি পিটাপিটি হয়েছে। তাহলে এত বড় মাহফিল হচ্ছে, মারামারি নাই, কাটাকাটি নাই, পিটাপিটি নাই, হত্যা নাই, খুন নাই, গুম নাই, মিছিল নাই, নাশকতা নাই। আর ইতিপূর্বে ছোট ছোট মাহফিল হতো, তার মধ্যেও নাকি নাশকতা থাকতো। আপনারা কি করেছেন? এগুলো থেকে শিক্ষা নেন, সমাজটা সুন্দর করেন, সহনশীল রাজনীতি করেন, দেশটা সুন্দর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই করা যাবে? 2-1 কি পিশাব লাগছে নাকি শয়তানে চুলকাচ্ছে? কিছু লোকের আবার গায়ে লাগতে পারে, ঠিক না বেঠিক? কারণ কিছু নমরুদ ফিরাউন আর তাদের উত্তরসূরি প্রেতাত্মা থাকবে না, এটা অস্বাভাবিক কিছু না। কারণ হক কথা বললে জ্বলার লোক আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করবেন। অনেকদিন ধরে আপনার বয়ানে ইব্রাহিমের কথা শুনি না। হুজুর ওয়াজ করলেন, ইব্রাহিমের কথা বললেন। নামাজ শেষে ডাক দিলেন, হুজুর এদিকে আসেন, আপনার বললাম ইব্রাহিমের কথা বলতে। আপনি কার কথা বললেন? কয় আমি তো ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করলাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় আপনি তো দেখলাম নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। কাজী তো ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদ আসবে না? কথা কয় না। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা তো অটোমেটিক চলে আসে। বললো আসলো ভালো কথা, যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? বোঝেননি? মানে তাকাইলেই মনে করে ও মনে হয় নমরুদ। আপনার গায়ে লাগে কেন? হক কথা বললে গায়ে লাগে কেন? যদি ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদ আসে, ফেরাউনের কথা বলতে গেলে যদি মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে যদি ফেরাউন আসে, বিশ্বনবীর কথা বলতে গেলে যদি আবু জাহেল আসে, বিশ্বনবীর কথা বলতে গেলে যদি আব্দুল্লাহ বিন উবাই আসে, যদি কাবার কথা বলতে গেলে আব্রাহা আসে, বর্তমান সময়ে কোরআন, ইসলাম, আল্লাহ প্রেমিকদের কথা বলতে গেলে তোমাদের ওই বুবু আপা এগুলো আসবে। কথা কয় না? আসবে না? আসবে না? অটোমেটিক আসবে, আপনি ঠেকাইতে পারবেন না। এখন যদি কোরআন নাজিল হতো তাহলে এইগুলো কোরআনেও থাকতো, থাকতো না? থাকতো না? এগুলো কোরআনেও থাকতো। ভাইয়েরা আমার, যেহেতু গোরস্থানের মাহফিল, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কারণটা কি? কারণ হলো আজকেও যখন কবরে লাশ নামিয়েছেন তখন মাটি দেওয়ার সময় মুঠার মধ্যে মাটি নিয়ে আপনারা কি পড়েছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা আয়াত পড়ে আমরা মুঠার মধ্যে মাটি নিয়ে ওই কবরে ছুঁড়ে দিয়েছিলাম। এই যে কবরে ছুঁড়ে দিলাম, এই আয়াতটা কবরের কাছে যেয়ে পড়লাম। আমরা জানি নাকি এই আয়াত কি কবরে পড়ার জন্য নাজিল হয়েছে নাকি? জানি? আমরা জানি কিনা আসলে এই আয়াত কি কবরের জন্য না কবরের উপরের জন্য? এটা জানার দরকার আছে না নাই? এই আয়াত আমরা কবরে যে লাগালাম, অথচ এই আয়াতটা কবরের জন্য নাজিল হয় নাই, কবরের মানুষের জন্য নাজিল হয় নাই। আর কবরের ওই মৃত মানুষের হাতের মুঠার মধ্যে মাটি নিয়ে ওই জায়গায় পড়ে ফু দেওয়ার জন্য নাজিল হয় নাই। আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে শক্ত জায়গায় পড়ার জন্য, আর আমরা আয়াতটা নিয়ে লাগিয়ে দিয়েছি সবচেয়ে নরম জায়গায়। কোথায় পড়তে হবে আয়াত? গোরস্থানের মাহফিল,
কবরবাসীদের নিয়ে কিছু কথা বলা দরকার। আমরা যখন মারা যাব, আমাদের কবরে রাখার পরে সবাই যার যার মতো করে চলে আসবে। মারা যাওয়ার পরে মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। ওই যে একজন সুন্দর করে গান শুনিয়েছিলেন, গোটা বাংলাদেশে তার গান প্রচারিত আছে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? গানটা যিনি লিখেছিলেন আজ 2-3 মাস হয়ে গেল, 2 মাসের বেশি কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছেন। তিনি মানুষকে সতর্ক করেছেন, চোখের পলকে তুমি লাশ হতে পারো, চোখের পলকে তোমার কবরে যাওয়া লাগতে পারে। সেই মানুষটাও কবরে চলে গেলেন। ওগো আমার ভাইয়েরা, মাঝে মাঝে বলি মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে একটু দাঁড়াবেন, দাঁড়ায় খাটিয়াকে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া বলো দেখি, তুমি তো কয়েক বছর আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কয়েক বছর পূর্বে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, এই তো কয়েক মাস পূর্বে আমার চাচাকে নিয়ে গেলে, এই তো কয়েকদিন পূর্বে আমার বন্ধুদেরকে নিয়ে গেলে, আমার অমুক বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি, এবার তুমি কার পথ চেয়ে আছো, কে তোমার যাত্রী হবে? খাটিয়ার কাছে নীরবে নিভৃতে একাকী একাকিত্বে একটু প্রশ্ন করবেন মসজিদের কাছে, যে প্রশ্ন করার পরে দেখবেন খাটিয়া যেন জবাব দেয়। যদি আপনার বিবেকের কান থাকে শুনতে পাবেন, খাটিয়া যেন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। আমি খাটিয়া তোমার জন্য মূল্যবান হয়ে উঠতে পারি। শুধু তাই না, মাঝে মাঝে কবরের কাছে যাবেন, কবরের কাছে যে ওই গোরস্থানে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমায়, তোমার মধ্যে আমার বাবা ঘুমায়, তোমার মধ্যে আমার চাচা ঘুমায়, তোমার মধ্যে আমার গ্রামবাসী ঘুমায়, তোমার মধ্যে আমার নেতা ঘুমায়, তোমার মধ্যে আমার কর্মী ঘুমায়। ওগো কবর বলো দেখি, এবার তোমার মধ্যে কে ঘুমাবে? তোমার মধ্যে এবার কার জায়গা তুমি করে দিবা? তোমার মধ্যে এবার কার কবর রচনা হবে? তোমার মধ্যে এবার কার ঘর বানানো হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, এবারের আমার মধ্যে ঘরটা তোমার জন্য তৈরি হয়ে যেতে পারি। বাঁশবাগানে যাবেন, জিজ্ঞাসা করবেন, ওগো বাস, তুমি কার সঙ্গী হবা? কার কবরের জন্য তুমি তৈরি? বাঁশঝাড় যেন নীরবে নিভৃতে জানিয়ে দেয়, ওগো মানুষ তৈরি হও, প্রস্তুতি নাও, এবার আমি তোমার সাথী হয়ে যেতে পারি রে। ওগো আমার ভাই জানেরা, ওগো আমার কলিজার টুকরারা, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই বাহাদুরি, দুনিয়ার এই নেতাগিরি, দুনিয়ার এই চেয়ারের বড়ায়, দুনিয়ার এই পাওয়ারের বড়ায় কোনো কিছু থাকবে না। ইতিপূর্বে ছিল না, এখন আছে, আগামীতে থাকবে না, শুধুমাত্র ইতিহাস থেকে যাবে। নমরুদ পিরামিড বানিয়েছিল না? বানাই নাই? কত বড় পিরামিড বানালো, উঁচু উঁচু পিরামিড, ওই পাথরগুলোর এত ওজন, 50 থেকে 70 টন পর্যন্ত ওজন। সেইগুলো যদি বহন করতে হয়, এখন এই যে 20 টাকার যে ট্রাক আছে, এমন ট্রাক 4টা-5টা করে দরকার হবে। এমন বড় বড় পাথর দিয়ে পিরামিড বানালো। সেই সময় তো বিজ্ঞানের কোনো প্রযুক্তি ছিল না, তারপরেও তারা বানিয়েছে এত উঁচু উঁচু পিরামিড। আবার অনেকেই পাথর কেটে, আদ এবং সামুদ জাতি, তারা পাহাড়ের পাথর খনন করে করে তার মধ্যে প্রাসাদ বানাতো, যেগুলো এখনো আবিষ্কার হয়। অনলাইনে সার্চ করলে দেখবেন যে এখনো তাদের ঘর বাড়ি উদ্ধার হয়। ওগো আমার ভাইয়েরা, এত বড় বড় ক্ষমতাবানেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে দিয়েছে, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় এত বড় বিলাসবহুল শহর, এলিট পার্সনদের পতিতালয়, কি লয়? এলিট পার্সনদের পতিতালয়,
যত নায়ক নায়িকা, হলিউড বলিউডের নায়ক নায়িকা, ঢালিউডের নায়ক নায়িকা সব ওখানে যায় আর পতিতাবৃত্তি করে। ওই লস অ্যাঞ্জেলেসে আল্লাহ রাব্বুল আলামিন এমন আগুন ধরিয়ে দিয়েছেন, সেই আগুন নিভানোর মতো প্রযুক্তি, যারা এত বড় বড় প্রযুক্তি তৈরি করলো, ইসরায়েল ফিলিস্তিনে গুলি করে মানুষদেরকে পাখির মতো হত্যা করে, এমন এমন সমরাস্ত্র, এমন এমন অস্ত্র আমেরিকা ইসরায়েলকে দিয়ে সহযোগিতা করে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়, ফিলিস্তিনের মাটি পাখির মতো মারা যায়। ভাই মারা গিয়েছে চোখের সামনে, বোন মারা গিয়েছে চোখের সামনে, মা বাবা কেউ নাই, চিরজনমের মতো সবাই চলে গেল ওই হানাদারদের আক্রমণে। শুধুমাত্র সন্তান বেঁচে আছে, এমন আপনারা আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? আমি দেখলাম ছোট একটা ভাই হাসপাতালের বিছানায়, আরে দুই ভাই একসাথে বড় হয়েছে, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে। আমি দেখি ওরা দুই ভাই সারাদিন কত টুকরা মুকরি, কত খেলা, কত আনন্দ, কত ঝগড়া, কত বিবাদ। এই দুই ভাইয়ের মধ্যে যদি আল্লাহ না করুন কোনো এক ভাই চলে যায়, আর একটা ভাই কত কষ্ট পাবে অনুভব করি। দুইজন ভাই হাসপাতালের বিছানায়, একজন মারা গিয়েছেন আর একজন আহত। লাশ দেখানোর জন্য ভাইয়ের কাছে আনা হয়েছে। ছোট ভাই অথবা বড় ভাই ছোট ভাইয়ের মৃত্যুতে চোখের পানি ছেড়ে দিয়েছে। ভাই রে, তোরে মেরে ফেললো, আমি আর কার সাথে খেলবো, কার সাথে মজা করবো, কার সাথে ঝগড়া করবো, কার সাথে স্কুলে যাব? এত গুলি করে হত্যা করা হলো আমার ফিলিস্তিনবাসীদেরকে। ওগো আমার ভাইয়েরা, এই অস্ত্র যারা দিল যেই আমেরিকা, সেই আমেরিকায় আল্লাহ কিছুই দেয় নাই, খালি শুধুমাত্র আগুন দিয়েছে। সেই আগুন নিভানোর মতো প্রযুক্তি এখন পর্যন্ত আমেরিকার হাতে নাই। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যখন ধরবেন তখন বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, তখন আপনার মোদি বলেন, বুশ বলেন, তখন আপনার পুতিন বলেন, এরদোগান বলেন, আল্লাহ যদি কাউকে ধরে রে, তারে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত ক্ষমতা ধর চলে গেল, কত বড় বড় পালোয়ান চলে গেল, কত বড় বড় বীরেরা চলে গেল, যাদের কথায় এক ঘাটে বাঘে হরিণে পানি খায়, সেই মানুষগুলো চলে গেল। আরে নিস্তেজে হয়ে নিঃশব্দে চলে গেল, কবর দেশের বাসিন্দা হয়ে গেল। কবর খুঁড়লে চেনা যাবে না। 100 বছর আগের কবর যদি এখন খনন করা হয়, 100টা লাশ যদি তোঠানো হয়, চেনা যাবে না। এইটা নায়িকা পরিমণি ছিল, এইটা হাসিনা ছিল, এইটা খালেদা ছিল, এইটা মতিউর রহমান নিজামী ছিল, চেনা যাবে নাকি? চেনা যাবে? সব একরকম লাগবে। কবির বিন সামাদ আজাব, বেগম খালেদা জিয়াও তা, মতিউর রহমান নিজামীও যা। এই নাটোরে একজন ভ্যান চালকও তা। 100 বছর পরে এখনকার যাদের বাহাদুরি আছে, ক্ষমতা আছে, লড়াই আছে, বড়াই আছে, 100 বছর পরে যদি এখানে কবরের গোরস্থান থেকে যদি লাশগুলো তোলা হয়, শুধুমাত্র হাড় পাওয়া যাবে রে, যার মধ্যে চেনা যাবে না। এইটা কবির বিন সামাদ, এইটা লুৎফুর রহমান, এইটা মুমতাজ মোল্লা সাহেব, এইটা আব্দুর রহমান, এইটা আব্দুল হামিদ। একজনকেও এইভাবে চেনা যাবে নাকি? চেনা যাবে? তাহলে কেন ক্ষমতার বড়াই দেখে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবে না। মরার আগে মরবি রে তুই,
জ্বালা সইতে পারবে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বে ঠিক? চেয়ার দেখেও যন্ত্রণা হয় না? হয় না? যেই চেয়ারে বসে বলেছিল টুস করে ফেলে দেব পদ্মায়, যারে ফেলে দেবে সে এখন সেই চেয়ার। চিন্তা করা যায়? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার রাজা তুমি, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বে ঠিক? এই কথাগুলো ইতিপূর্বে অতীতে আমাদের বলে গিয়েছেন, আমাদের শুনিয়েছেন, কিন্তু আমরা কথাগুলোর ভারত্ব বুঝি নাই অথবা মূল্য দিই নাই। ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার ভাইজানেরা, আমার দিনী, আমার মুসলমানেরা, আজকে আমরা যারা এখানে এসেছি আল্লাহ যাদের কবুল করেছেন তারা ছাড়া আসতে পারে নাই। যারা উঠে যাবেন তারা তাদেরকেও আল্লাহ এখানে শেষ পর্যন্ত রাখতে চাইবেন না, এই জন্য উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, নিজেদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়ে দাও। আর তোমাদের বলে দিচ্ছি শুনে নাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? আল্লাহ আমাদেরকে সাবধান করালেন। এই কোরআনের কথা, এখানে যে কথাগুলো বলছি এই কথাগুলো প্রাসঙ্গিকভাবে কোরআনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে না নাই? এই কথাগুলো শোনার জন্যে, শুনতে বসার জন্য ইমানের দরকার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া দরকার। আল্লাহ যদি পরিপূর্ণভাবে আপনাকে দাখিল না করে, বুঝে নেবেন আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে নামাজ পড়তো, রাসূল যেখানে নামাজ পড়তো তার পিছনে যিনি দাঁড়াতেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। শুধু দাঁড়াতেন না, নামাজ শেষে তিনি দাঁড়িয়ে বলতেন, ওগো মদিনাবাসী সবাই বসে যাবা, নবী মুহাম্মদ যে কথাগুলো বলবে রে সেই কথাগুলো শুনবা আর আমল করবা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন উবাই নিজের নামটাও চেঞ্জ করেছে আকিকা দিয়ে, নিজের নাম রেখেছে আব্দুল্লাহ, যে আল্লাহর কাছে পছন্দ এই নামটা আমি রাখবো। অথচ জাহান্নামের সবচেয়ে নিচেই থাকবে কে? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই। অথচ রাসূলের পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে 5 ওয়াক্ত বাজামাত নামাজ আদায় করেছেন। 5 ওয়াক্ত বাজামাত মসজিদে নববীর মুসাল্লি আব্দুল্লাহ বিন উবাই যদি জাহান্নামে যায়, আপনি সলিমুদ্দিন কসিমুদ্দিন তো ভাঙাচুরা মসজিদের মুসাল্লি। ওগো আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, যে ওয়াজগুলো কবরের জন্য বলছি সেগুলো মা বোনদের জন্যও প্রযোজ্য, ঠিক কিনা? চেহারার বড়াই, ক্ষমতার বড়াই মা বোনদের জন্যও প্রযোজ্য, কারণ এই দেশে ক্ষমতার বড়াই নারীরা বেশি দেখাইছে, ঠিক না বেটে? যাই হোক, আমার ভাইজান বলেছেন
মা বোনদের জন্য দুটো একটা কথা শোনাতে চাই। আল্লাহ বললেন ওয়া করানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই চিল্লায়ে বলেন কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহর নাম বলতে যদি কষ্ট হয়, কবরে যাওয়ার পরে প্রথম যে কথাটা বলা লাগবে, মান রব্বুকা, বলতে হবে রব্বি আল্লাহ। কি বলতে হবে? রব্বি আল্লাহ। এই আল্লাহর নাম বলতে এত কার্পণ্যবোধ করা যাবে না। আমি বলি এই পৃথিবীর পরে আমি শুধু না, অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকে কে? বলেন কে? যার কেউ থাকে না তার থাকে আল্লাহ, যার কেউ দেখে না তার দেখে আল্লাহ, যার কেউ ডাকে না তার ডাকে আল্লাহ, যার কেউ খোঁজে না তার খোঁজে আল্লাহ। যখন বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহ ছাড়া যখন ডাক্তার বলে দেয় আর হবে না, আর হবে না, বাড়িতে নিয়ে চলে আসে, আর তখন বলে না যে আর বাঁচবে না, তখন বলে এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই রে। ঠিক না বেঠিক? মানে সব চেষ্টা করে একদম মারা যাওয়ার আগ পর্যন্ত। যখন হাসপাতাল ফেরত পাঠিয়ে দেয় যে আমাদের কাছে আর কোনো ঔষধ নাই, আর কোনো ডাক্তার নাই, তখন বাড়ি আনার পরে তাও মানুষের একটা কনফিডেন্স থাকে, তখন বলে না যে উনি আর বাঁচবেন না, ডাক্তার বলে দিয়েছে মরি যাবে তো মরি যাবে। এই কথা বলে কেউ? কি বলে বলেন তো? এখন বলে যে এখন আল্লাহ যা চায়। তার মানে সর্বশেষ ডাক্তারটাকে আল্লাহ যদি চাই ওই ক্যান্সার থেকে ফিরিয়ে দিতে পারেন, আল্লাহ যদি চাই প্যারালাইজ থেকে বাঁচিয়ে দিতে পারেন। আমি বলি আমার লুৎফর রহমান ভাই, আমার লুৎফুর রহমান ভাই সাহেব, হঠাৎ করে যদি উনি অসুস্থ হন, স্ত্রীকে ডাকতে গেলেও সময় লাগবে। স্ত্রীকে পাশে ডাকলো, ডাকার পরে ডাক্তার যদি ডাকতে হয়, গ্রামে যদি কোনো ডাক্তার থাকে সেই ডাক্তার ডাকতে গেলেও 10টা মিনিটের দরকার আছে না নাই? আছে না নাই? বিপদে পড়েছেন, কোন মুসিবতে পড়েছেন, পৃথিবীর কেউ পাশে নাই, মানুষদের কাছে কারো কাছে যদি ফোন দিতে হয় মোবাইলটা বের করে নাম্বারটা বের করে কল দিতে হবে রে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আপনি রাতের অন্ধকারে বিপদে পড়েছেন, আপনি দিনের আলোতে বিপদে পড়েছেন, আপনি ফাঁকা প্রান্তরে বিপদে পড়েছেন, আপনি কোনো জুলুমের মধ্যে পড়ে গিয়েছেন, এই মুহূর্তেও যদি কাউকে পাশে পেতে চান, শুধুমাত্র আল্লাহ ছাড়া আপনার ডাক শোনার মতো কেউ থাকে না। 1 সেকেন্ডের মধ্যে ডাকা যায় আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, বড্ড বিপদে পড়েছি, পেটের যন্ত্রণা, বড্ড বিপদে পড়েছি, কত কষ্ট কত মুসিবত। আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে খুঁজেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে বুঝেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে খোঁজেনি যারা নাস্তিক জালিম মুরতাদ হয়ে গেছে তারা। ঠিক না বেঠে? আল্লাহকে ডাকবেন, আল্লাহকে খুঁজবেন, আল্লাহকে পাবেন। আল্লাহর নাম নিতে কার্পণ্যবোধ করা যাবে না। রাতের অন্ধকারে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার সন্তান নাই, আপনার সন্তান কথা শোনে না, আমার মা বোনেদের স্বামীদের সাথে স্ত্রীদের মিল মহব্বত নাই, স্বামী ভুল পথে চলে, অন্যায় করে, অবিচার করে, জেনা করে, ব্যভিচার করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বাবাকে বললেও বাবা শুনতে চায় না, মাকে বললে মা বলে ধৈর্য ধরো, শ্বশুর শাশুড়িকে বললে আমার ছেলের নির্যাতন এতটুকু সহ্য করতে পারো না, তোমার সংসার করার দরকার নাই, এমনভাবে কেউ সহযোগিতা করে না। কিন্তু যদি কেউ তাহাজ্জুদের যায় নামাজে মাথাটা আল্লাহর কাছে নুইয়ে দেয় আর চোখের পানিটা আল্লাহর কাছে ছেড়ে দেয়, ওগো আমার রব, আমার স্ত্রী কথা শোনে না, আমার স্বামী কথা শোনে না, আমার স্বামী ভালোর পথে চলে না, আমার স্বামী অন্যায় করে, অবিচার করে, ব্যভিচার করে, ওগো আল্লাহ, তুমি যদি চাও তাইলে আমার স্বামীকে হেদায়েত নসিব করে দিতে পারো। তাহাজ্জুদের যায় নামাজের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ছিল, কন্যা সন্তান, 1টা 2টা 3টা করে 4টা 5টা হয়ে গেছে। 4 নম্বর কন্যা সন্তান হয়ে যাওয়ার পরে 5 নম্বর কন্যা সন্তান, 5 নম্বর যখন পেটে গর্ভবতী স্ত্রী বলল, তোমার যদি এবার কন্যা সন্তান হয় তাইলে কিন্তু তোমার আমি রাখবো না, তোমার সংসার করা হবে না, বাড়ি থেকে বের করে দেব। ওই নারী চিন্তা করলো, আরে সন্তান তো
আমি বানানোর কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ছেলে দিই, যাকে চাই তাকে মেয়ে দিই, যাকে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই, আর যাকে চাই তাকে কিছুই দিই না। ইখতিয়ার কার? আল্লাহ যাকে চান ছেলে দেন মেয়ে দেন, কাউকে শুধু ছেলে কাউকে শুধু মেয়ে, কাউকে ছেলে মেয়ে ভাজিয়ে দিয়েছেন আর কাউকে কিছুই দেননি। ওগো আমার ভাইয়েরা, 4 নম্বর সন্তান 5 নম্বর গর্ভে ওই স্ত্রী ওই রমণী বলল, হে রব আমি কি করে বাঁচবো? আমার তুমি সন্তান দাও, কন্যা হয় আর আমার স্বামী আমার উপরে নির্যাতন করে জুলুম করে, আমার তো সন্তান বানানোর ক্ষমতা নাই, তোমার পরে আমি সন্তুষ্ট, তুমি যেটা চাও সেটা দিতে পারো। 5 নম্বর সন্তান সেটাও হলো কন্যা। আবার জুলুমের মাত্রা বেড়ে গেল। 6 নম্বর সন্তান, তখন আরো জুলুমের মাত্রা বাড়িয়ে দিল, এবার তোমার অবশ্যই পুরুষ সন্তান হতে হবে, আমি একটা ছেলে সন্তান চাই, আমার যেন দুনিয়ায় একজন বংশের বাতি থেকে যায়, এটা তোমার করে দিতে হবে। 6 নম্বর সন্তানও হলো কন্যা সন্তান। 7 নম্বর যখন গর্ভে, তখন বলল এটা তোমার লাস্ট চান্স, আর কোনো চান্স দেয়া হবে না। আর নির্যাতন তো করেই স্বামী, সেই নির্যাতনের মধ্যে আল্লাহর ডাকা ছেড়ে দেয় নাই ওই রমণী, ওই স্ত্রী আল্লাহকে ডাকা ছেড়ে দেয় নাই। আল্লাহকে ডেকে বললেন, ওগো রব আমার তোমার প্রতি কনফিডেন্স আছে, তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি আমার পরে এমন কোন বোঝা চাপাও না যেটা আমি বইতে পারবো না, আমি যতদিন বইতে পারবো তুমি যেই বোঝা দাও আমি বহন করতে আপত্তি নাই। ওগো রব তুমি যদি চাও ছেলে দিতে পারো, তুমি যদি চাও মেয়ে দিতে পারো, আর তুমি যদি চাও আমার স্বামীকে হেদায়েত করে দিতে পারো। ওই স্বামী রাতের অন্ধকারে স্বপ্নে দেখছেন পরকালের ময়দানে হাসরের মাঠে দাঁড়িয়ে গিয়েছে, কিয়ামতের ময়দান হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, তার বিচার ফয়সালাও হয়ে গেছে, আমলনামা বাম হাতে পেয়েছে, মিজানের পাল্লা বাম দিকে ভারী হয়েছে। যখন জাহান্নামে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে, যখন প্রথম জাহান্নামের দরজার কাছে গেছে, যে দেখে যখন জাহান্নামে ধাক্কা মেরে দেবে, ওই জাহান্নামের দরজায় বড় মেয়েটা দাঁড়ানো। বড় মেয়ে বলছে, ওগো জাহান্নামের ফেরেশতারা আমার পিতাকে জাহান্নামে ঢুকতে দেব না, জাহান্নামে ফেলতে দেব না, কারণ আমার পিতা আমাদেরকে মানুষ করেছে, লালন পালন করেছে, আমাদেরকে খাইয়েছে, বড় করেছে, সুতরাং আমার পিতাকে আমি জাহান্নামে ফেলতে দেব না। ফেরেশতারা চিন্তা করলো, ঠিক আছে, 1 নম্বর দরজা তো ঢুকতে দিল না, 2 নম্বর দরজার কাছে নিয়ে গেল। 2 নম্বর দরজায় গিয়ে দেখে মেজে মেয়ে দাঁড়ানো, বলছে আমার পিতাকে এই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করতে দেব না, কারণ আমরা পৃথিবীতে আসার পরে আমার বাবাই আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছি। তারপরে যখন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এক এক করে 6 নম্বরে 6টা মেয়ে ছিল ওই লোকটির। কয়টা? 6 নম্বর দরজায় গিয়ে দেখলাম 6 নম্বর কন্যা দাঁড়ানো, বলল আমার বাবাকে জাহান্নামে ফেলতে দেব না, দেব না, দেব না। এই কথা বলার পরে ফেরেশতারা ওই দরজা থেকে ফেরত নিয়ে 7 নম্বর দরজায় নিয়ে গেল, সেখানে আর কোনো কন্যা সন্তান নাই, ওই জায়গায় জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। স্বপ্নের মধ্যে জাহান্নামে যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে, হঠাৎ ঘুম ভেঙে যায় না? যায় না? মানুষ বিপদে পড়লে পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। লোকটির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে গা ঘেমে ঘরমাক্ত হয়ে একেবারে খুবই খারাপ অবস্থা। স্ত্রী তাড়াতাড়ি করে উঠলেন। স্ত্রী বললেন, ওগো স্বামী কি এমন হলো, এই মুহূর্তে তোমার শরীর এত ঘেমে গেল কেন, এই অবস্থা কেন স্বামী গো, কোন বিপদ কি হয়েছে ঘুমের মধ্যে? স্বামী বলল, ওগো আমার স্ত্রী তোমার কাছে চাওয়া আর কিছু না, গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা যেন কন্যা সন্তান হয়, এই সন্তানটা যেন কন্যা সন্তান হয়। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি কারণ? তুমি এতদিন ধরে একটা পুত্র সন্তানের জন্য আমারে কত মারলা, কত পিঠাইলা, কত নির্যাতন, অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তিনি যেভাবে চান সেভাবে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন, আর যাকে চান তাকে ফাটখুড়ো করে রাখেন, নিঃসন্তানী করে রাখেন। বাবা ডোকা ডাক শোনার সৌভাগ্য হয় না, মা ডাক শোনার সৌভাগ্য হয় না। কি এমন ঘটে গেল আমার স্বামী? স্বামী বর্ণনা করলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান আমারে জাহান্নামে ঠেলে ফেলে দেয়,
সব জাহান্নামের দরজায় আমার কন্যারা দাঁড়াবে আমার হেফাজত করার জন্য, শুধুমাত্র 7 নম্বর জাহান্নামের দরজায় আমার সন্তান নাই। এখন আমি চাই আমার 7 নম্বর সন্তানটাও যেন কন্যা সন্তান হয়ে যায়, যেন সে আমার ওই 7 নম্বর জাহান্নামের দরজায় ও যেন দাঁড়িয়ে থেকে আমাকে রক্ষা করে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, কন্যা সন্তান হইলে রাগ করা যাবে না। দোয়া করলে দোয়া শোনার মালিককে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে থেকে ডাক দিলেন, বললেন, হে রব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আমার রব, তুমি ছাড়া এই পৃথিবীতে সত্য ইলাহ বলে কেউ নাই। তুমি পবিত্র, তুমি মহা পবিত্র। আল্লাহ, আমি ঘোষণা করে দিচ্ছি, আমি আমার পরে জুলুম করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করো আমার পরে জুলুম করেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে বললেন, জুন্নুন গো শোনো মাসালা, তুমি যখন ওই রাত্রে আমার কাছে ডাক দিয়েছিলে, তুমি ছিলে পানির মধ্যে, তুমি ছিলে মাছের পেটের মধ্যে, তুমি ছিলে রাতের অন্ধকারের মধ্যে, নৌকা থেকে ফেলে দেওয়া হয়ে গেল, মাছ তোমাকে গিলে নিয়ে চলে গেল, তার মধ্যে তোমাকে আমি বাঁচিয়ে রাখলাম। শুধু না, ওই জায়গা থেকে যখন আমাকে ডাক দিয়েছো, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, পৃথিবীর কোনো পশু পাখি শোনে নাই, তোমার আপনজনেরা শোনে নাই। তুমি অপরাধ স্বীকার করে নিয়েছো যে আমি ছাড়া আর মহাপবিত্র কেউ নাই, আমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই, আর তুমি জুলুম করেছো, তোমার পরে এটা স্বীকার করেছো। আমি আল্লাহ তোমার ডাক শুনলাম, মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ তোমাকে নিরাপদ জায়গায় আবার রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি। সন্তান বলল, বাবা, স্বপ্ন দেখার মতো আর কিছু খুঁজে পাইলেন না, আমারে জবাই করার মতো স্বপ্ন দেখলেন, বলেছেন নাকি এই কথা? বলেছেন? এই কথা বলেন নাই। সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার বাবা, ইয়া আবাতি, ওগো আমার বাবা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়ন করেন। আমি আল্লাহর জন্য জবাই হতে কোনো আপত্তি নাই, আমি জবাই হতে রাজি আছি আল্লাহর জন্য। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। ছুরি চালানো শুরু করে দিলেন। বলেন দেখি, ছুরিতে কাটতে পেরেছে নাকি? পেরেছে না? ছুরিতে কাটতে পারে নাই, কারণ নিবেদিত ছিল কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য। শয়তান এসে বলল, ওগো ইসমাইল, জানো নাকি তোমারে কই নিয়ে যায়? কই না, জানি না, এতটুকু জানি আব্বা কোনো আত্মীয়ের বাড়ি অথবা কোনো দরকারে নিয়ে যাচ্ছে। বলল, না না, তোমারে নিয়ে যাই জবাই দেওয়ার জন্যে। মা বোনেরা, এই অস্ত্র আপনাদের জানা দরকার, কেমন সন্তান গড়ে তোলা দরকার। যেই ইসমাইল ছিল মরুর প্রান্তরে, কোনো পরিবার ছিল না, সংসার ছিল না, কোনো মানুষ সমাজ ছিল না, কোনো গাছ ছিল না, পাখি ছিল না, পশু ছিল না। এই মরুর প্রান্তরে শুধুমাত্র মা হাজেরা আর ইসমাইল, আর কেউ কি ছিল? আর কেউ ছিল না। পানি নাই, খাবার নাই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, শহর নাই, নগর নাই। এর মধ্যে হাজেরা আলাইহিস সালাম এত সুন্দর করে সন্তানকে গড়ে তুললেন। পানির অভাবে ছাপা মারোয়া দৌড় দিলেন। হাজিরা গেলে এখনো ছাপা মারোয়া দৌড় দেওয়া লাগে, ছাই করা লাগে। ও আমার ভাইয়েরা, জমজম কূপের পানি তৈরি হয়ে গেল, ওসব ঘটনার মধ্যে যাওয়ার দরকার নাই। শুধু এতটুকু বোঝাতে চাই, মা বোনেরা, আমার সন্তানকে কেমন করে লালন পালন করতে হবে। হাজরা আলাইহিস সালাম সন্তানকে এমন শিক্ষা দিলেন। শয়তান এসে বলল, কোথায় নিয়ে যাই? তোমার আব্বা জানো নাকি? কয় না, জানি না। তোমার আব্বা তো নিয়ে যায় তোমারে জবাই দিতে। কয়, আব্বা কোনোদিন কি জবাই দিতে পারে? কয়, তোমার আব্বার আল্লাহ বলেছে যেন তোমারে জবাই দেয়। কয়, আমার আব্বার আল্লাহ তোমার কি? তার মানে তুমি শয়তান। আমার মার কাছে শুনেছিলাম এমন একজন শয়তান আছে যে ভালো কাজে বাধা দেয়, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। তুমি আমারে ধোঁকা দিতে এসেছো শয়তান, তোমারে চিনতে আমার কোনো অসুবিধা হয় নাই। পাথর ছুড়লেন। আজও হাজিরা পাথর ছোড়ে না। এই শিক্ষা কোথায় পেয়েছিল? মায়ের কাছে। কোথায় পেয়েছিল? মায়ের কাছে। মা কেমন শিক্ষা দিয়েছেন? বাবা নিয়ে যাচ্ছে, শয়তান কিডা, কিভাবে ধোঁকা দেয়, প্ররোচনা করে, সব শিক্ষা দিয়া শেষ। বাচ্চা শিশুরে নিয়ে যায়, সেই শিশু কয়, শয়তান আমারে জবাই করবে, ধোঁকা দাও। তুমি পাইছাও কি? আমি তো
আমি তো আমার পিতা যা করবে, শুধু তাই না, কুরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। আল্লাহ বলছে, সন্তান বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বলছে যে সন্তান কত সুন্দর করে বলল যে আব্বা আপনি স্বপ্নে দেখেছেন, কাজ সেরে ফেলেন, জবাই করেন, আপনি আমাকে আল্লাহর জন্য ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আর আমরা সন্তান তৈরি করি, দেখ আমার ছেলে, বল বল, পরিমণি, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, দেখেছি সবার নাম জানে, সবার নাম জানে। আর একটা ক মৌসুমীর কথা কও, বা মৌসুমী, মৌসুমী, বুবলি, গর্বের, প্রাউড ফিল করি, ঠিক না বেঠি? বঙ্গবন্ধুর ড্রেস পরিয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ দেয় পিছনে হাত দিয়ে, ভাইরা আমার, প্রাউড ফিল করি। অথচ রাসূলের একটা হাদিস জানে না। বঙ্গবন্ধু কবরে যা, ও তো বিপদে, তোরও বিপদে ফেলবে, ঠিক না বেঠে? যেমন সাজো, যেমন ইচ্ছা তেমন সাজো, সব এই সাজে সেই সাজে, রাসূলের আদর্শে নিজেকে সাজাও, মনে থাকবে। শুধু তাই নয়, সন্তান পিতাকে, এই কথাটা মা বোনদের জন্য দরকার। পর্দার কথা বলো, পর্দা তো করেই করি, সেই যে বিজে, তারপরে যেই পার্কে যেই খোলে, পার্কে যাই তারপরে মুখ খোলে। আসছে সামনে লাইলাতুল ফেব্রুয়ারি, মোটরসাইকেলে গিয়ার, ওর জন্য 3 পিস কিনতে হবে। বলি দিয়েছে যে 3 পিস না কিনে দিলে আমি বলে মকসদ মেম্বারের ছেলের সাথে চলে যাবো। এইবারও কলার খান্দি চুরি করি তো 3 পিসের টাকা গুছাই, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়ারা, ওই দিকে আজকে বলবো না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো পিতা, তবে আমার তিনটা ওসিয়ত কি? তিনটা একজন মৃত মানুষের হক থাকে দুনিয়ার পরে, তার জীবিত আপনজন যারা থাকে তাদের প্রতি হক থাকে। কয়টা কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন? হ্যাঁ, 3টা। আর কেউ? অনেকে জানলেও সাহস করে হয়তো বলছেন না, যে ভুল হইতে পারে। হক থাকে 4টা। কয়টা? 4টা। এক হলো তাড়াতাড়ি দাফন কাফনের কি করা, ব্যবস্থা করা। 2 নম্বর, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। 3 নম্বর, তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 4 নম্বর, তার সম্পদ সুষম বন্টন। বুনিদের বললে হবে না যে তোরা সম্পদ নিয়ে কি করবি, ওটা তার অধিকার, হক, দিতেই হবে। সেদিন আমি এক বুনির বলতেছি যে না হলি আব্বাদের বাড়ির জমি লিখে নিতে, বলছে ভাইকে জমি বেশি আনবো, তুই কি মনে করেছিস? এটা হক, এটা কি? আমিও আমার বাবার সন্তান, আমার বোনও আমার বাবার সন্তান। আমি 1 বিঘা পাবো, আল্লাহর বিধান অনুযায়ী সে 10 কাঠা পাবে, এটা তার হক, এটা নিতেই হবে। নিবি না? আমার ভাইদের সঙ্গে ও বুড়ো হয়ে গেলি দেখবে কিটা, যদি স্বামী না দেখে, স্বামী দেখে না দেখে ভিক্ষে করে খাবে, কিন্তু হক তো নিয়ে যাবে, কথা কয় না। আর এই হক বুঝে দিতে হবে। হক বুঝে না দিয়ে আরে বাবা একসাথে লিখে, আবার কম দামে নেয়, কম দামে। যে জমি বাজার দর এখন 20 লাখ টাকা বিঘে, ওকে 2 লাখ দিচ্ছি, লিখে দিয়ে চলে যা। 2 লাখ টাকা, তুই 2 বিঘে লিখে তো তোর বোনের নামে 2 লাখ টাকায় আছে না নাই? এই কাজগুলো করলি জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর অনেক হাজী সাহেব আছে, 6টা মেয়ে, একটা ছেলে, চিন্তা করে আল্লাহ জমি তো সব জামাইকে দেখি চলে যাবে, মেয়ের ছেলে নিয়ে যাই সব লিখে দেয় যে তোর বুনিকের দরকার নেই, তোর থাক। ও হজ করুক, ও জিহাদ করুক, শহীদ হোক, আলেম হোক, ডক্টর হোক, মিজানুর রহমান আজহারি হোক, আমির হামজা হোক, ডাইরেক্ট জাহান্নাম, রাসূলের হাদিস। এত সোজা মানে মেয়ে জন্মতে থুইছেন, জমি জায়গা ছেলের নামে দেবেন, ফাঁকামো পাইছেন কে? ও অন্য জায়গার তুই, হ্যাঁ, কথা কয় না। আর মা বোনেরাও আদেলকে না, পাকের বাড়ির জমি বেচবো না, আচ্ছা এই বিস্কুট পয়সা নিয়ে আসবেন, আগে এই নিয়ে স্বামীর হাতে টাকা দিয়ে দেন। হ্যাঁ, স্বামী কয়দিন ওই দিয়ে বিড়ি কিনে খায়, কথার কথা, ঠিক না ভাই? ঠিক। জমি বেচবো না মানে আব্বার জমি, এটা হক। এই হক যদি কেউ মারুম করেন সে জাহান্নাম, এটা মাথায় রাখবেন। বোনের হক, ভাইয়ের হক। ওই যে মেয়ে হয়েছে, হওয়ার পরে ছেলে নাই, ভাইয়ের ছেলে আছে, তাড়াতাড়ি করে মেয়ের নামে জমি লিখে দেয় না, অথচ এটা করা যাবে না। আপনার মেয়ে হয়েছে, আপনি অটোমেটিক মারা যান, সন্তান যা পাওয়ার পাবে, ভাই ভাতিজা যা পাওয়ার পাবে, এটা আল্লাহ নির্ধারিত বিধান। আপনি আল্লাহর বিধানের বাইরে পণ্ডিতি করেন, এ তো ওই হিল্লা বিয়ের মতো, তালাক দিয়ে ফেলেছে,
ফেলার পরে এবার কি ব্যাপার, আল্লাহ বলিস আর এক জায়গায় বিয়ে না হলি ওটা নিয়ে যাবে না, ওর দাদার সাথে যার মেশিন নষ্ট ওর সাথে বিয়ে দেয়। ঠিক না বে ঠিক? দিয়ে তো নাও, এবার তালাক দাও, আমি বাড়ি নিয়ে আসি। বুদ্ধি, সত্যি কথা বলছেন না মিথ্যে কথা? হ্যাঁ, এ কথার দরকার আছে কিনা? মানে বলেন যদি দরকার না থাকে তাহলে বাদ। এইগুলো করা যাবে না। বিয়ে হবে, তার দেখা দেখি করে অটোমেটিক বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে যদি ওই সংসারে আবার বাড়াবাড়ি করে বাস খায়, তখন যদি সে তালাক দেয়, তাহলে এই স্বামী পরবর্তীতে নিতে পারবে। পাখামি করে মালয়েশিয়ায় আমার এক বন্ধু, ময়মনসিংহ বাড়ি, সে যদি এই ওয়াজ দেখে তাহলে বুঝতে পারবে আমি তার কথা বলছি। বলছে কবির ভাই, রাগ করে তো আমি বউকে তালাক দিয়ে ফেলেছি, আমার তো দুটো বাচ্চা, তাই কি? আর একটা মা এনে দেন নতুন, এটা বাচ্চা তাই কি? বলছে না, এটা কি বলেন ভাই, জোর করি বা একদম একবারে বলি ফেলেছি ভাই, আপনি একটু কোনো লাইন আছে কিনা, আপনি তো হুজুর মানুষ, কোনো লাইন? আমি বললাম যে আসলে মূল বিষয় হলো, আপনি তো যাই করি তাই করি, আপনার মূল উদ্দেশ্য হলো ওই বউ নিয়ে সংসার করবেন, ঠিক না? এরকম আছে না? ও লাইন খোঁজে যে কোন লাইনই নিয়ে যাবে, মানে ও নিয়ে যাওয়ার লাইন খুঁজে বেড়ায়। হুজুর আমার অমুক হুজুর ফতোয়া দেশে নিয়ে যাবে না, তা আপনার কাছে আছে, আপনি তো ওর থেকে বড় হুজুর, আপনার কাছে কোনো লাইন আছে কিনা? কুরআন আর হাদিস তো একই জিনিস, এ হুজুর কাছে যাও, ওর হুজুর কাছে। খালি সেদিন এক হুজুর একটু লাইন করিয়েছে, ও খুঁজ আমার সাথে বিয়ে করি মসজিদের ওই এর পরে নিয়েতে, তারপরে যে কয় যে এইবার যাও শয়তান। এই খেয়াল করেছেন কিনা মাঝখানে নিউজ ভাইরাল? হ্যাঁ, ও বলছে অন্যের সাথে না, তোরা আমার সাথেই করতে হবে। কত বড় খারাপের খারাপ, এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই। তো সহজ শর্টকাট রাস্তা খুঁজছে। আমি বললাম যে ভাই, আমরা ফিকাহতে পড়েছি যে যারা হানাফি মাযহাবের অনুসারী বা হানাফি ইমামের মতামত নিয়েছে, এই মতামতকে ফলো করে, তাদের যদি কেউ একবারে 3 তালাক বলে ফেলে, তাইলে আমি ওর আগে জিজ্ঞেস করলাম আপনি কোন মাযহাবের লোক? আমি হানাফি মাযহাবের লোক। হানাফির পথটাকে, হানাফির দেখিয়ে যাওয়া ফতোয়াগুলোকে অ্যাকসেপ্ট করি। তো বললাম তাইলে আপনার আর উপায় নেই কেন? আমি বললাম হানাফি মাযহাবে যদি কেউ একবারে রাগ করে যেভাবেই হোক তালাক দিলে এটা তালাক হয়ে যাবে, এটা আর কোনো নাই। তো বলতেছে আর অন্য মাযহাবে? তো আমি বললাম শাফি, অবশ্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি একটু নর্মালি বলেছেন যে বিশ্বনবী যেহেতু বলেছেন তালাকের বিধানটাও কিন্তু একসাথে দেওয়ার না। তালাকের বিধানটা কি? প্রতি মাসে একটা করে তালাক দিবেন, প্রতি মাসে। তার কারণ হলো 1 মাসের মধ্যে হয় সে সংশোধন হয়ে যেতে পারে, না হইলে আপনার মেন্টালি পরিবর্তন এসে যেতে পারে। ঠিক না বে ঠিক? তালাক দেওয়ার উত্তম পন্থা হলো আপনি 1 মাসে 1 তালাক, পরের মাসে 2 তালাক, তারপরের মাসে 3 তালাক। এর মধ্যে আপনার মেন্টালি 3 তালাকের আগে চেঞ্জ হইতে পারে না? চূড়ান্ত। আল্লাহ রাসূলের বিধানটা কত সুন্দর। আর আমরা যেই বাই উঠেছে আজকে বিয়ে করতে হবে, দেখতে গেছে, দেখে পছন্দ হয়েছে, আব্বা বলছে চল তাহলে দিন ফেলাইছি, কিসের দিন ফেলাই না, টু কর্মকর কি নিয়ে এসে আমি বসে থাকলাম। ঠিক না বে ঠিক? আজকেই বিয়ে করে নিয়ে বাড়ি যেতে হবে, ওর আর থামার কায়দা না। আবার ছাড়ার সময়ও তা হয়ে গেছে কিছু রাগ, এই তোর তালাক, তোর মার তালাক, তোর ভাই, তোর 14 গোষ্ঠীর তালাক, একবারে 14 গোষ্ঠীর তালাক আছে না? না, এত মাথা গরম হয় কেন? এত গরম আসে কম? কিসের গরম আপনার? একবার প্যারালাইজড হলি, বোর মারা তো দূরের কথা, এক সাইড যদি বোর বলছে ঠিক না বে ঠিক? বোর আগের দিন ধম, তরকারিতে লবণ বেশি হলো কেন? আর একদিন যদি লবণ বেশি হয় এই বাড়িতে বের করে দেব। ওই রাত্রি ঠাস করি এক সাইড পড়ে গেছে, পরের দিন লবণ বেশি হওয়া দূরের কথা, মোট দিনই বাম হাত দিয়ে খাতি হাসছে খেয়ে দেয়, বাবা খেয়ে কম হয়ে গেল, এক সাইড পড়ে গেলি শেষ। কিসির ক্ষমতা, কিসির বড়াই? এ পাশ তো শেষ, সাথে মেশিনও শেষ। লাভ আছে এই অহংকার করার? এই ইসমাইল এই কথা, ও আল্লাহ শেষ। ভাইরা আমার মেন কথা হলো আমাদের ইসলামের পরে টিকে থাকতে হবে। খিচুড়িও রেডি না, ইসলামে থাকতে গেলে তাবারকও খাতে হবে, ঠিক না? খাইতে রাজি কিটা কিটা দেখি? আল্লাহ রাজি। খাওয়া যাবে না? তাবারক, বরকতের খাবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাবারকের পিছনে খরচ আছে না নাই? খরচ আছে। আমিও ব্যক্তিগতভাবে
একটু খরচে সহযোগিতা করতে চায়, আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। এই মাহফিলের প্যান্ডেল, লাইট, মাইক, প্রচার সব কিছুর জন্যে অনেক খরচ। আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের খরচের জন্য যতটুকু পারলাম আমি শরিক হলাম। আপনাদের কাছেও আমি চাই, হুজুর ও আমার মরমিয়া দরদিয়া কোথায় গেলে হিয়ানিয়া গানটা শুনতে চাই, শোনাবো। হুজুর আমির হামজা হুজুর মাহফিলে শ্রোতাদের সাথে বকাবকি করছে, এটা করা কি জায়েজ? দেখো, মাহফিলে যাওয়ার পরে আমির হামজা ভাই ইদানিং একটু রাগারাগি করেন, ক্যামেরাম্যান, ইউটিউবার বা মাইক্রোফোন এইগুলো নিয়ে একটু দেখেন কিনা, চোখে পড়ে কিনা। আসলে ওনার জেলখানায় রেখে জীবনটাকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। মানসিকভাবে মেন্টালি টর্চারিং করার পরে অনেক মানুষ বিকৃত হয়ে যায় না? দেখবেন যে খুব চতুর একজন মানুষ, খুব চালাক একজন মানুষ, বারবার বক করা মানুষ, সবসময় হাসা মানুষ, জেলখানায় গিয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে, বউ চলে গিয়েছে, কোনোভাবে মেন্টালি একটা প্রেশারের কারণে দেখা যায় এই মানুষটা চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়। এরকম আছে না? দেখা যায় যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দ দিত সেই মানুষটা এখন হাসে না, সেই মানুষটা এখন কথা বলে না। এরকম হয় না? এরকম হয়। আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার পরে 3টা বছরে ওনার যে টর্চারিং করা হয়েছে, সেই টর্চারিং এর কারণে উনি মেন্টালি কিছুটা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। ডাক্তার বলেছে রাত 10টার পরে ওনাকে ঘুমাতেই হবে, 10টার মধ্যে। কিন্তু প্রতিদিন মাহফিল থাকার কারণে ঘুমানো রাত 10টার মধ্যে তো দূরের কথা, দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, গাড়ির মধ্যে ঘুমায়, ব্রেক করলে নাকি আবার পড়েও যায়। সেদিন চাঁদপুরে বললো যে ভাঙা রাস্তায় ব্রেক করেছে, হামজা ভাই সিটিতে নিচে যেয়ে পড়েছে। তো এই অবস্থা হয় মুহতারাম মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ ভাইয়ের। এরপরেও মাহফিল 3টা-4টা করে প্রতিদিন। অনেকেই বলে যে ভাই 3টা-4টা করে মাহফিল করে কেন? করে তো আপনার জন্য। আপনি বলেন হুজুর যাই করে হোক তাই করে হোক আমার একটা ডেট দিতেই হবে হুজুর, না হলে মান সম্মান থাকছেন। এরকম আছে না? আছে। মানে কি, আজকে আমার একটা ডেট বন্ধ হয়েছে বগুড়ায় 31 জানুয়ারি। ফোন তো ঠিক মতো ধরেই না, তার মধ্যেও ফোন ধরেছি। 3টা গ্রুপে একটা ডেট নিয়ে টানাটানি, চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের যশোরের চৌগাছা থেকে, আমাদের চুয়াডাঙ্গার কোটচাঁদপুর থেকে। কোটচাঁদপুর পাওয়ার পরে বাকি 2 গ্রুপ বলতেছে আপনার, আমরাও বললাম যে এই ডেটটা নেবো, আপনি দিয়ে দিলেন কেন? আপনি আমাদের বেইজ্জতি করেন না। বললাম ডেট একটা, 3 কাস্টমার, আমি যাবো কেন? রমজানের আগ পর্যন্ত তো নেই, রমজানের পরেও 15-20 দিন ঝড় বৃষ্টি, এর মধ্যেও ডেট ফাঁকা নেই। এখনো তো বাইরের প্রোগ্রাম, দেশের বাইরের প্রোগ্রাম, সেগুলো বাকি। আমার মতো হতভাগা, নগণ্য, অধম, কথা বলতে জানি না, তাই যদি এই অবস্থা হয়, উনাদের অবস্থাটা কি? তো মানুষ এই চাপাচাপি করে, প্রোগ্রামও বেশি রাখা লাগে। রাখতে যেয়ে মেন্টালি 2টা-3টা প্রোগ্রাম করলে, বারবার বগর করলে মাথা এমনি গরম হয়ে যায়। হয় না? এগুলো আমাদের একটু বোঝা দরকার, আমরাও মাথায় রাখা দরকার যে আমরা মাহফিল একটু কম করে নিয়ে আসি। এবং মুহতারাম মুফতি আমির হামজা ভাইকে আমি সরাসরি বলেছি যে ভাই একটা করে প্রোগ্রাম করেন দিন, এবং সেই প্রোগ্রামটা মানসম্পন্ন করেন। তার পরিবারকেও বুঝিয়েছি, তার সাথে থাকা পিএসকে বুঝিয়েছি, এবং আমাদের আমির হামজা ভাইয়ের একমাত্র শ্যালক আবু বকর সিদ্দিক হাফেজ, আমি তাকেও বলেছি যে ভাইকে যে কোনোভাবে, এবং আগামী বছর উনি সিদ্ধান্ত নিয়েছেন একটা উপজেলায় 1টার বেশি প্রোগ্রাম করবেন না। এটা যদি করেন তাহলে উনি মেন্টালি ফ্রেশ থাকবেন। একটা মাহফিল এসে যে এখন আমি এখানে আছি, আমার কোনো দোটান নেই। আমি যদি 2টা-3টা মাহফিল নিতাম, এক জায়গা থেকে করে এখানে আসতে হতো, আবার এখান থেকে করে আরেক জায়গায় যাইতে হবে। তার মানে আমি মন খুলে আপনাদের সাথে কথা বলতে পারতাম? কথা কয় না, পারতাম না। এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। আর একটা সঙ্গীত শুনতে চেয়েছে, সঙ্গীতটা শুনিয়ে দোয়া মোনাজাত করে দেব। গোছালো কথাবার্তার মধ্যে যতটুকু ভালো বলেছি আল্লাহর শুকরিয়া, ভুলগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার যুবকদের জন্য নসিহা, অবশ্যই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহা হলো দাড়িটাকে কামানো যাবে না, দাড়িটাকে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর নসিহা হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। কিসের উপরে? আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, যা পরেন মনে চাই পরেন, কিন্তু কাপড়টা অবশ্যই টাকনুর উপরে থাকবে। প্যান্টটা, লুঙ্গিটা টাকনুর উপরে পরতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন। যেখানে মানুষ পাবেন সেখানেই বলবেন ভাই ভালো কাজটা করেন, সৎ কাজটা করেন, নেক কাজটা করেন। এটা করার জন্য বিএনপি করা লাগে না, জামাত করা লাগে না, এটা করার জন্য হেফাজত করা লাগে না, তাবলীগ করা লাগে না। এটা করার জন্য আপনি মুসলমান হয়েছেন, এতটুকুই যথেষ্ট। ঠিক না বেঠিক? আপনি মুসলমান। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল
মুসলিমিন, তার কথার চেয়ে আর উত্তম কথা, ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য ডাকে, আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কি করা যাবে যুবকেরা আমার? শুধু যুবক না, সবাই করবেন। বিশেষ করে আমি যেহেতু যুবকরা বড্ড বেশি ভালোবাসে, যুবকদের ব্যাপারে আমি এটা বলে থাকি। এরপরে 5 নম্বর কাজ, অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে মনে থাকবে। ডিজে কুপাকুপি করে, আছে না নাই? বিয়েতে ডিজে, মুসলমানিতে ডিজে, জন্মদিনে ডিজে, বাজাই না। আমি বলেছি আমার যুবকেরা, ওই লোকটা যেদিন মারা যাবে, ওর মারা যাওয়ার দিন নিজের টাকায় ভাড়া করে ডিজে বাজাইতে হবে। মনে থাকবে? যেই ব্যক্তির মুসলমানি নুনু কাটার দিন ডিজে, যেই ব্যক্তির গালে ভাতের দিন ডিজে, যেই ব্যক্তির ওই যে কি করে জন্মদিনই কেক কাটার দিন ডিজে, আছে না নাই? ডিজে বোঝে না? কি বোঝো এটা? হ্যাঁ, ওটা কি বোঝো? ড্যান্স না, ওই যে ডেকে এখন বাড়ি হয়, ওটারে বলে ডিজে পার্টি। কি পার্টি? আরে বাবা, গাড়ি কে বের, আর ওর সাথে বাচ্চারা পর্যন্ত তাল উঠে বাড়ি। ঠিক না বেঠিক? আর মহিলারা তো আছেই। আরে বাবা, যদি বিদেশে থাকে তাহলে তো একেবারে ক্ষুধার খাসি। দে ড্যান্স, মাজায় গামছা বাইন্দে, বুক পিঠ জেনে থাকে, থাক ধাক্কা নাকা দে বাড়ি। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কবেন হুজুর এগুলো দেখেছেন করে? সব আমার চোখের সামনে পড়িনি, আপনি তাই মনে করেন? হ্যাঁ, হুজুর বিশাল পরেশগার, ওর সামনে এসব পড়ে না। ও হুজুর বুঝলে শয়তান আটকে রাখে, ফেরেশতারা বন্ধ করতে হয়, কথা কয় না, বন্ধ করে রাখে। এত বড় হুজুর এখনো কবি মিসাদ হয়নি, ফেরেশতারা বন্ধ করে রাখে। যা এই দুনিয়ায় ঘটছে তা আমার সামনেই ঘটে। ঠিক না ঠিক? সুতরাং জাহান্নামের পথে হিটেন না। যদি কোনো বিয়েতে ডিজে বাজে, ওই বাড়ির জানা যায়, ওই বাড়ি কেউ মারা গেলে আমি বলেছি টাকা যা লাগে দেবো আমি, আমার টাকায় ওখানে ধুমধামাক্কা বাড়ি হবে, দরকার হলে কবরের মধ্যেও একটা স্পিকার লাগাই দেবো, ওখানেও হবে, উপরতে মেমোরি কার্ড দিয়ে বাজাই দেবো, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। ঠিক আছে তো? এগুলো করার দরকার আছে না নেই? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। বাধা দেওয়ার অন্যতম পলিসি হইল, সে যেটা করতে চাবে ও সেটা করতে হবে। ও যার সাথে প্রেম করিছে, এই মেয়েটার বিয়ে করেন, এরাম আছে না নেই? ওই বন্ধুর পোক পাক দিয়ে এমন জায়গায় বিয়ে দিতে হবে যে খালাতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াইলো, টাকা নিল না। কথা কি বোঝা গেছে? ওর বিয়ে দিয়ে তারপর বলতে হবে তোর বোর বলো ওই যে মকসেদের সাথে লাইন ছিল, দেখিলাম একবার এক পার্কে ঘুরে আইলো। বিয়ে দেওয়ার পরে বলতে হবে, যাতে ও বোঝে তুই একটা ঘুরে তুই, ওর তো নিয়ে একজন খাচ্ছে, তো তুই একটা পচা তাই নিয়ে খা। ঠিক না বেঠে? ঘটকালি হবে, লিগাল ঘটকালি, যে যেমন তার সাথে তেমন। কুরআনও বলেছে যে যেমন তার জন্য তেমন। হ্যাঁ, বিদেশে থাকে স্বামী অনেক স্বামী আছে বিদেশ থেকে বোর কাছে কল করে না, ভাবির কাছে, ভাবি কেমন আছো, অনেকদিন ধরে কথা হয় না ভাবি। তুই যেমন ভাবির সাথে কথা বলিস, তোর বউ দেওয়ারের সাথে লাইন মারে। হ্যাঁ, তুমি তো আমার খোঁজই নেও না। হ্যাঁ, দেওয়ারের সাথে বিশেষ হয় না আপনাদের? তোর যদি ভাবি আপন হয়, ও গায়, এই যে একজন গেইছে, ওরে বউ আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো, নাকি বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। বউ গেয়েছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। মানে স্বামীও যেমন তেমন, দেওরা, তুই গাইছিস বৌমা যেমন তেমন, শালি তোর মনের মতন, তো তোর দেওরা নিয়ে তো তুই অল্টারনেট করি খা। শয়তান জাহান্নামে জায়গা করে নিচ্ছে। কোথায় কোথায়? আমাদের আর একটা কথা, এটা শেষ কথা বলে দিই, আর একটা কথা না বললে নয়। আপনার এই যে দেখেন, মারা যাওয়ার আগে যদি কোনো নারী মারা যায়, সেদিন দেখলাম আমার চাচা, তবেল চাচা মরে গেছে, এক মহিলা এসেছে, আমার চাচা, আমাদের ফুবু হয় আর কি, চাচার বোন হয়, লাস্টে জানাজা হয়ে গেছে, কবরে নামানোর মুহূর্তে এসেছে, আসার পরে বলতেছে আমার একটু শেষ দেখা দেখাই দাও। একটু খুলে দেখানো হয়েছে আমাদের মুরব্বী, আমি নাম বলবো না, পরে এই ভিডিও দেখলে আবার আমার বাড়ি গেলে কাঠি খুলে দিতে পারে। এই মহিলাদের আর দেখানো যাবে না, মহিলাদের দেখাবো।
এই যে পুরুষদের মহিলাদের দেখানো যাবে না, মহিলাদের পুরুষদের দেখানো যাবে না মরার পরে, অথচ বেশি থাকতে ভাবির নিয়ে মোটরসাইকেলে গিয়ার দিয়ে বিটির পরে ব্রেক মারলো, ঘায়ের পরে উল্টে পড়লো, ওইটা নিয়ে কথা নেই, কথা কয় না। ওইটা নিয়ে কোনোদিন মুরব্বী বললো না যে দেওয়ারের সাথে বাইকের পিছনে ডলাডলি করতে করতে হাসপাতালে যাওয়া যাবে না, বলিছে কোনোদিন? ওই যেই মরি গেছে সেই কয় না হুজুর ও তো মহিলা, আপনি ওখানে যাওয়া যাবে না, দেখা যাবে কেন হুজুর এখন ওর কাছে বিয়ে করতে যাবে। ও বেঁচে থাকতে দেখেছে কোনোদিন নিষেধ, বেঁচে থাকতে ওর বোর হাতের চিংড়ি মাছ রান্না কদিন খেলা। কথার কথা, এই ঠিক বলছি না বেঠিক বলছি? এই সব জায়গা থেকে এইগুলো না বলি বলি ওই খালি মরি যাওয়ার পরে পরে আমাদের ইমাম সাহেব, আমাদের মাঠুয়াপাড়া মসজিদের ইমাম, তিনি ইন্তেকাল করলেন, পায়ে একটা পেরেক ফুটে ইনফেকশন হয়ে মারা গেলেন। মাদ্রাসা করেছিল একটা দারুল কোরআন, কি যেন মাদ্রাসার নামটা ভুলে যাচ্ছে, দারুস সুফা নুরানি কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, মারা গিয়েছেন আমাদের বয়সে, আমাদের জুনিয়র ছোট, একই মাদ্রাসার ছাত্র আমরা। সেই মানুষটা মারা যাওয়ার পরে যতদিন ইমামতি করেছে আমি দেখেছি ওই দোকানে বসে থাকে, কত মহিলার সাথে দেখা হয়, কত মহিলা এসে খোঁজখবর নাই, হুজুর ওই জায়গায় আমি এই পরিস্থিতি একটু দেখেন হয়েছে কিনা। মরে যাওয়ার পরে ওই মহিলারা একটু হুজুরি দেখবে, ওই হুজুরি দেখতেই দিলেন। আমি ডাইরেক্ট ঠিকানা বলে দিলাম, গঙ্গানন্দপুর, আমাদের জিগর কাছে যশোরের গঙ্গানন্দপুর মাঠোপাড়া জামে মসজিদের ইমাম সাহেব। মরে যাওয়ার পরে ওই মহিলাদের ওই হুজুরকে দেখতেই দেওয়া হলো না। বেশি থাকতে হুজুরির কত সিঙ্গেবাজ দেখি দেখি খাওয়াইছে, কত যেইতে এই জায়গা কি, এই জায়গায় ফতোয়া কি, এটা কি সব শুনেছে, খালি মরে যাওয়ার পরে হুজুরি দেখা যায়। কেন মরে যাওয়ার পরে বিয়ে করতে যায়? শয়তান কোথায়, ফতোয়া দেওয়ার জায়গা খুঁজে পায় না, এই যে কব্বরে ফতোয়া, মরি গেলি ফতোয়া। তাইলে আমি যে আয়াতটা পড়িলাম সেই আয়াতটা নিয়ে আগামী বছর আল্লাহ যদি আয়াতে বাঁচে রাখে বলে যাব, ওই আয়াতটা কবরে পড়ার জন্য না, কনে পড়ার জন্য, ওই আর কি আর কি। ও এই ভিতরে ভাই আপনাদের কাছে একটু, এই অনেক খরচের জন্য 500, 1000, 2000, 200, 300 যার পকেটে যা আছে, আমার এই চেয়ার থেকে শুরু করে সামনে পাওয়ারে বসে থাকা সবাই একটুখানি পকেটে হাত লাগান ভাই। কবরে চলে গেলে টাকা দেওয়া হবে না। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা এখানে দিয়ে দিলাম, আপনাদের কাছে একটু আমি হাত বাড়াচ্ছি, কারণ আমার ভাইজান কষ্ট করেছেন অনেক, আপনারা দিয়েছেন। তারপরেও এই যে আরেকজন আমাদের শিরিন মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম, উনি 200 টাকা দিয়েছেন। মহিলা প্যান্ডেলেও চলে যান, এই খেচুড়ি একটুখানি পরে, একটু পরে 200 টাকা দিয়েছেন আমাদের এই মাইক অ্যান্ড সাউন্ড। আগে তুলেছে আমার একটুখানি, ওই সর্বশেষ আমি একটু বরকত নিয়ে যাই, মুসাফির মানুষ। হ্যাঁ ও তারপর আচ্ছা, তাহলে তাবারক দিয়ে দেন। আর 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 কেউ আর কেউ দেবেন না? 100-200 দেওয়া যাবে না? আছে না হাতে পকেটে মা বোনদের মধ্যে? একটু ভিতরে গেলি মনে হয় দেবে। আপনারা তো এখান থেকে সামনে থেকে আমার যুবকেরা 2-1 জন জানতো, যান একটুখানি পকেটে যা আছে, গোলাম রব্বানি বললো যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে 1-2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে লিখে দিয়ে, হুজুর আমার শেষ সম্বল ছিল 2 প্যাকেট আকিস বিড়ি, আমার দাবি হলে 1 প্যাকেট আপনি কমিটি দিয়ে দেবেন আর 1 প্যাকেট আপনি খাবেন। মাহবুব ভাই বাচ্চা মানুষ, মাহবুব 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করনে, খায়াত দাও। মহিলাদের হয়ে গেছে মাশাআল্লাহ, ওরা লেডিস ফার্স্ট। বাবলু মোল্লা তার ছেলে হাফেজি পড়ে, 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আমি মুসাফির মানুষ, 500, 100, 2000, 1000 টাকা তেমন কিছু নয়। 100, 200 কোন যুবকেরা যদি চান দিতে পারেন। ওগো আমার ভাইরা, আপনাদের কাছে অনুনয় বিনয় করে একটু দাবি জানাচ্ছি, আমার একজন যুবক মানুষ 100, 200, 300 ডেকোরেটর মিস্ত্রি সরাব, আল্লাহ 200 টাকা দান করলো, দানকে কবুল করে নাও। ফয়সাল আহমেদ কিশোর মানুষ, তরুণ মানুষ, ছাত্র মানুষ, 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে, লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, আল্লাহ মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। তারপর আমার চাচা যান আলহাজ আকবর আলী সাহেব কাবার মেহমান হয়েছিলেন, 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। শাহাদুল 500 টাকা, আম্মা মারা গিয়েছেন, আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও। আল্লাহ আপনজন যারা পৃথিবীতে বেঁচে আছে, তুমি দয়া করে তাদের নেখায়াত দিয়ে দাও। ওগো আমার ভাইয়েরা, 500, 100, 2000, 1000 সন্তানের নামে, মা বাবার নামে যদি দিতে পারে, আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন কবরে। কিরা মনির মুয়াজ্জিন
100 টাকা আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইয়েরা তাবারক নিয়ে চলে যাবেন না, মোনাজাত হবে তারপরে চলে যাবেন। ভাইয়েরা আর কেউ কিছু দিলে দিতে পারেন, না দিলে মোনাজাতের দিকে আগাবো। আমার ভাইজান চাদর, আমার ওই যে সাদা চাদর আপনাদের কাছে গিয়েছে, যার যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। ভাইয়েরা একটু আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, কোরআনের পথে আমার চেয়ারে বসে থাকা মানুষগুলো যদি কেউ দিতে চান দিতে পারেন। আছেন আর দেওয়ার মতো? আর আছেন? ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনের সব দুঃখ ভুলাতাম। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনের সব দুঃখ ভুলাতাম। 1000 বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু। 1000 বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু। সবাঙিনায় গো তুমি কামনা, ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। আমিও সারাক্ষণ তোমায় ধরে থাকতাম, জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম। আমিও সারাক্ষণ তোমায় ধরে থাকতাম, জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম। আহলে সুফার মতো জীবনে থাকতো না, আহলে সুফার মতো জীবনে থাকতো না কোনো বাইনা। ও আমার মরমিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমারে মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. والله গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি। এই শীতের রাত, এত রাত পর্যন্ত যে বান্দাগুলো আল্লাহ চেয়ারে বসে আছে, চটের উপরে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ দূরে আছে, আল্লাহ তোমার কোরআনের কথা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত যারা বসেছিল, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে না। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জানলে বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না, সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি। রাতের অন্ধকারে, দিনের আলোতে, ফাঁকা প্রান্তরে কিংবা ছাদের নিচে কত গুনাহ করেছি পৃথিবীর মানুষ না দেখলেও তুমি দেখেছো। আল্লাহ, এমন যত গুনাহ আছে তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, কবরে কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ, তুমি দয়া করে মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ,
যাদের বাবা না, বটের ছায়ার মতো ছিল যে বাবা, সেই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমানো, ওগো আল্লাহ তুমি কবরের আযাব থাকলে মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানাও। পরকালে আল্লাহ তুমি মা বাবার সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। ওগো আল্লাহ আজকের মাহফিলের আয়োজনে যাদের সম্পৃক্ততা আছে, আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমার পাশে বসা জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব, আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য নিজের মন প্রাণটাকে উজাড় করে দিতে চান। আল্লাহ কোরআনের জন্য উদারতা রেখেছেন, নিজের বক্ষকে কোরআনের জন্য উন্মুক্ত রেখেছেন। আল্লাহ এই মানুষটা বিএনপির নেতা আহ্বায়ক, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার মনের নেক মাকসাদ পুরা করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা এখানেই ডান পাশে বাম পাশে যেখানে গোরস্থান, আল্লাহ কবরে ঘুমানো কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবর দুখানা জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ আমার বাম পাশে আমার মুমতাজ ভাই, আল্লাহ তুমি দয়া করে তাকে কবুল করে নাও। আল্লাহ ফুরফুরা সিলসিলার মানুষ হক্কানি দরবারে